আচ্ছা, তো চলো আজকে আমরা হইতেছে যে ল্যাব 3 একটু লিখি। সেটা হইতেছে যে ল্যাব 3 টাস্ক না, ল্যাব 3 এর হইতেছে যে আমরা ট্যাক্সি লাগবে, এই প্রবলেমটা একটু দেখব। তো এই প্রবলেমটা ড্রাইভার কোড দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমাদেরকে ড্রাইভার কোড থেকে আউটপুটটা অ্যানালাইসিস করতে হবে। আউটপুটটা অ্যানালাইসিস করার পরে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এই আমাদেরকে একটা ক্লাস ডিজাইন করতে হবে। সেই ক্লাসের নাম হচ্ছে ট্যাক্সি লাগবে ক্লাস। তো যেহেতু এই এই যে তোমাদের মানে ল্যাব 3তে বেশ কিছু নতুন কনসেপ্ট আসছে। সো তোমরা হয়তো ইতিমধ্যে পড়ে থাকতেও পারো, আবার হয়তো নাও থাকতে পারো। সেটা বড় প্রবলেম না। সো নতুন যে প্রবলেমটা মানে নতুন যে জিনিসটা ইন্ট্রোডিউস হয়েছে, তোমরা কি বলতে পারবো যে ল্যাব 3তে তোমাদেরকে নতুন কি কি টপিক পড়ানো হয়েছে? যেমন আমরা ল্যাব 2তে পড়ছি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স মেথড, এই জিনিসপাতিগুলো আমরা ল্যাব 2তে পড়ছি। সো আমার এখন একটু বলো যে ল্যাব 3তে তোমরা নতুন কি কি আছে যেটা তোমরা এখনো পড়ো নাই বা পড়ছো? ওভারলোডিং, ওকে, মেথড ওভারলোডিং, হ্যাঁ, তারপর কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর, ওকে, দেন কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা, তার মানে তুমি 3টা টপিকের নাম বলতেছো। সো আমি শুরুতেই কয়েকটা মানে জেনারেল কথা লিখে দেই, এই জেনারেল কথাগুলো মনে রাখবা যে কখন মেথড ওভারলোডিং হয় এবং কখন কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়, এই ব্যাপার নিয়ে কারো আইডিয়া আছে? না ভাইয়া, আমার আইডিয়া নেই। আচ্ছা, কনস্ট্রাক্টর নিয়ে তেমন আইডিয়া না, মেথড ওভারলোডিংটা একটু বুঝি। আচ্ছা, কখন মেথড ওভারলোডিং হয় এখন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হইতেছে যে তুমি এখানে দেখো যে এখানে আমার অ্যাড প্যাসেঞ্জার নামের একটা মেথড আছে, তাই না? আছে তো। সো এই অ্যাড প্যাসেঞ্জার মেথডে তুমি দেখো এখানে কয়টা প্যারামিটার আছে? দুইটা প্যারামিটার আছে, একটা আছে স্ট্রিং, একটা আছে ইন্টিজার। আবার এখানে তুমি দেখো, এখানে তুমি একটু যদি খেয়াল করো, এখানে দেখো অ্যাড প্যাসেঞ্জার এখানেও আছে, কিন্তু এখানে কি আছে, একটা স্ট্রিং, একটা ইন্টিজার, আরেকটা স্ট্রিং, আরেকটা ইন্টিজার। তো মানে স্বাভাবিকভাবেই তোমরা যদি ল্যাব 2 এর কনসেপ্ট অনুযায়ী চিন্তা করো যে এখানে তো অ্যাড প্যাসেঞ্জারের এরকমই থাকা উচিত ছিল এখানে, বাট এখানে ডিফারেন্ট আছে। সো ডিফারেন্ট থাকার জন্য অ্যাকচুয়ালি আমাদেরকে দুইটা মেথড ডিজাইন করতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার যেখানে প্যারামিটার থাকবে দুইটা, একটা হচ্ছে যে স্ট্রিং আর ইন্টিজার ডিজাইন করব, আরেকটা আমাদেরকে অ্যাড প্যাসেঞ্জার ডিজাইন করতে হবে যেটাতে হইতেছে যে তোমার আহ, যেটাতে হচ্ছে যে তোমার একটা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা স্ট্রিং, আরেকটা ইন্টিজার। সো এইরকম সিচুয়েশনে তো মেথডটা ওভারলোড করলাম না, মানে ওভারলোড বলতে হচ্ছে যে আমি একটা মেথড ডিজাইন করছিলাম, বাট এই কলে এই মেথডটা আমার কাজ করবে না, কারণ এখানে রিসিভার মাত্র 2 জন। বাট যখন আমি এই মেথডটা ডিজাইন করব তখন কিন্তু এই এই মেথডটা আমার কাজ করবে, বিকজ এখানে 4জনকে পাঠাইছি আর এই ডিজাইনে আমার 4জনই আছে। এই সিচুয়েশনটাকে আসলে আমরা মেথড ওভারলোডিং বলি। তুমি কি মেথড ওভারলোডিং ব্যাপারটা বুঝছো তোমরা 2জন? জি ভাইয়া। সো সিমিলার ওয়েতে তাহলে এটার জন্য কি আলাদাভাবে ডিজাইন করতে হবে? ডিজাইন করতে হবে না, কারণ এটা অলরেডি আমি একবার ডিজাইন করছিলাম যেখানে আমি দুইটা প্যারামিটার পাঠাইছিলাম। এটার জন্য ডিজাইন করতে হবে না সিমিলার ওয়েতে। সো এইটা হচ্ছে যে তোমার মেথড ওভারলোডিংয়ের একটা বিষয়। সো আই হোপ মেথড ওভারলোডিং বুঝছো যে কখন আমাকে মেথড ওভারলোডিং জিনিসটা এখানে চিন্তা করতে হচ্ছে। এখন চলো যে কনস্ট্রাক্টর মানে নর্মাল কনস্ট্রাক্টর কি, আর হইতেছে যে কনস্ট্রাক্টর ওভারলোডিং জিনিসটা আবার কি। সো একটা জিনিস এখানে শুরুতে একটু ছোট্ট করে লিখে দেই, সেটা হইতেছে যে কখন কনস্ট্রাক্টর যে মেথডটা আছে, কনস্ট্রাক্টর মেথড, এই জিনিসটা কখন মানে কল হয় বা কখন কাজ হয় সেটা যদি একটু লিখি। একটা অবজেক্ট ক্রিয়েট করলে
আচ্ছা, সো এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করছি আমি, ট্যাক্সি লাগবে, ট্যাক্সি 1 নিউ ট্যাক্সি, তারপর এখানে দুইটা প্যারামিটার আছে। সো তাহলে তুমি আমাকে বলো যে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তার মানে আমার কনস্ট্রাক্টর কল হয়েছে, রাইট? তাই না? জি ভাইয়া। আচ্ছা, তো কিন্তু এখানে একটা জিনিস দেখো, এই যে অবজেক্ট ক্রিয়েট করছি, এই অবজেক্টের মধ্যেই দুইটা স্ট্রিং আমাকে পাঠানো হয়েছে, তাই না? সো তাহলে আমি যে এখানে অবজেক্টটা ক্রিয়েট করব, সেই অবজেক্টের মানে কনস্ট্রাক্টর নামের যে অবজেক্টটা ক্রিয়েট করব, সেই অবজেক্টের দুইটা প্যারামিটার থাকবে, একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং, রাইট? তাহলে এই এই যে আমি যে মানে অবজেক্টটা ক্রিয়েট করছি, এখানে দুইটা প্যারামিটার আছে। এবার তুমি যদি নিচে আসো, নিচে এসে দেখো যে ট্যাক্সি লাগবে, এটা কি আমার মেইন অবজেক্ট, এখান থেকে আরেকটা ট্যাক্সি 2 নামের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, সো এখানে দেখো, এখানে আছে মাত্র একটা স্ট্রিং। সো তুমি যদি এই লাইনটা মানে এই অবজেক্টটার এই অবজেক্টটার দিকে তাকাও, এখানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আছে কয়টা, দুইটা প্যারামিটার, এখানে আছে কয়টা, একটা প্যারামিটার। তার মানে আমাকে কনস্ট্রাক্টর আরেকটা ডিজাইন করতে হবে না, যেখানে মাত্র একটা প্যারামিটার রিসিভ করে। জি। সো কনসেপ্টটা কি ছিল, যখনই আমার একটা অবজেক্ট ক্রিয়েট করা হবে তখনই আমার কনস্ট্রাক্টর কল হবে। কিন্তু যখন আমি এই অবজেক্টটা ক্রিয়েট করছি, এখানে কনস্ট্রাক্টর তো অবশ্যই কল হয়েছে, কিন্তু কনস্ট্রাক্টরটা কল হয়েছে কয়টা প্যারামিটার দিয়ে, দুইটা প্যারামিটার দিয়ে, তাই না? আচ্ছা, সো আবার এখানে যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সেখানে কনস্ট্রাক্টর কল হয়েছে কয়টা প্যারামিটার দিয়ে, এখানে অবজেক্ট ক্রিয়েট হয়েছে মানেই একটা কনস্ট্রাক্টর কল হয়েছে। কিন্তু যেহেতু এখানে একটা মাত্র স্ট্রিং পাঠানো হয়েছে, তার মানে এখানে কনস্ট্রাক্টরটা কল হয়েছে সেখানে একটা প্যারামিটার দিয়ে কনস্ট্রাক্টরটা কল হয়েছে। তার মানে আমাদেরকে কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে কয়টা বলো তো? দুইটা। দুইটা, বিকজ এখানে দুইটা অবজেক্ট আছে এবং দুইটা অবজেক্টের হইতেছে যে দুইটা আলাদা আলাদা প্যারামিটার নিয়ে কাজকর্ম হয়েছে। সো তোমরা মেথড এবং মেথড ওভারলোডিং, কনস্ট্রাক্টর এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং কখন হয়, কোন জায়গায় থাকলে হয়, এই জিনিসটা কি বুঝতে পারছো? দুইজনে একটু কাইন্ডলি বলো আমাকে। জি ভাইয়া, বুঝতে পারছি। আরেকজন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা মানে এই যে ল্যাবের যে কাজ ছিল, যে কনস্ট্রাক্টর ওভারলোডিং, মেথড ওভারলোডিং, এইটার হচ্ছে বেসিক জিনিসটা আমি বললাম। এখন চলো যে এইখান থেকে আমরা জিনিসটা ডিজাইন করি আর কি, ঠিক আছে? আচ্ছা, তো ট্যাক্সি লাগবে, এটার যদি আমরা আমরা শুরুতে কি চিন্তা করছিলাম বলো তো? আমরা চিন্তা করছিলাম যে ঠিক আছে, আমাদের হচ্ছে একটা ড্রাইভার কোড আছে, আমাদেরকে এই ট্যাক্সি লাগবে, এইটা ডিজাইন করবো, আর এখান থেকে আমরা কি পাবো, এই আউটপুটটা অ্যাকচুয়ালি এখান থেকে পাবো। তার মানে মাঝখানে যে জিনিসটা আমাদের ডিজাইন করতে হবে, এইটা দেখে দেখে এইটা দেখতে হবে, আর হচ্ছে আউটপুটটা দেখতে হবে, দেখে এটা ডিজাইন করতে হবে। তো শুরুতেই একদম ভেরি ফার্স্ট লাইনে আমি যদি আসি, সো একদম ভেরি ফার্স্ট লাইন, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাক্সি লাগবে বলে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে উইথ টু প্যারামিটার। সো এই যে এখানে যে প্যারামিটার, এই যে মানে 10 10 0 1 এই জিনিসটা আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা তুমি এই পাশ থেকে দেখলেই বুঝতে পারবে। এই জিনিসটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ট্যাক্সি নাম্বার টাইপের হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? সো চলো আমরা হচ্ছে যে এই পাশে পাশে আমরা জিনিসটাকে একটু লেখা ট্রাই করি। সো আমরা একটা, হ্যাঁ, এখানে লিখি যে পাবলিক ক্লাস, পাবলিক ক্লাস, আমাদের যে ক্লাসটা ডিজাইন করতে বলছে সেই ক্লাসটার নাম হচ্ছে ট্যাক্সি লাগবে। ওকে ফাইন, ট্যাক্সি লাগবে। এরপরে এখানে যে ফার্স্ট যে প্যারামিটারটা আছে, এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্টের মধ্যে, এটা অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, এবং এই স্ট্রিংটার যে ভ্যারিয়েবল নাম যদি আমি দিতে চাই, তাহলে সেটা কি হবে, আমার হচ্ছে একটা ট্যাক্সি নাম্বার টাইপের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমাকে লিখতে হবে। সো আমি লিখি, আজকে আমি এগুলো এক্সপ্লেন করবো না, এগুলো কেন লিখতেছি বুঝতে পারতেছ। স্ট্রিং ট্যাক্সি, বা এভাবে লিখি স্ট্রিং ট্যাক্সি নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কি আছে, ঢাকা আছে। এখানে ঢাকা অ্যাকচুয়ালি কি, এখানে ঢাকা হইতেছে মোস্ট প্রবাবলি এরিয়া বা লোকেশন সামথিং। সো আমি দেখি এখান থেকে কোথাও ঢাকা লেখা আছে, হ্যাঁ, ঢাকা অ্যাকচুয়ালি এখানে মানে এই ঢাকাটার মিনিং হচ্ছে এটা একটা এরিয়া টাইপের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হবে। সো আমি আরেকটা স্ট্রিং ডিজাইন করি, স্ট্রিং এরিয়া। ওকে ফাইন।
সো আমি এই দুইটা জিনিস কই থেকে চিন্তা করে লিখলাম, এই দুইটা জিনিস আমি চিন্তা করে লিখলাম যে এখানে যে আমার কনস্ট্রাক্টর আছে সেই কনস্ট্রাক্টরে দুইটা ভ্যারিয়েবল আছে, সেই দুইটা ভ্যারিয়েবলের নাম কি ধরনের হইতে পারে সেটা আমি এই পাশ থেকে দেখে নামগুলো ঠিক করলাম। আচ্ছা, ভালো কথা। এখন তুমি আমাকে বলো যে এই যে ওয়ান কি বলে, হ্যাঁ এই যে ওয়ান ডট 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 এই জিনিসটা আসছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত আছে না, মানে এই যে আউটপুটটা আসছে ওয়ানের পরে এইটা, এটার আউটপুটটা এখানে এটা আছে না, হ্যাঁ। তাহলে আহ, নিশ্চয়ই এই লাইন থেকে একটা আউটপুট বের হয়েছে বলেই তো এই লাইনটা লেখা হয়েছে, তাই না? জি। হ্যাঁ। সো তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা একটা অবজেক্ট, তো অবজেক্ট কল হওয়ার পরে অ্যাকচুয়ালি আমার কি কল হয়, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করার পর আমার কি কল হয়? কনস্ট্রাক্টর। হ্যাঁ, কনস্ট্রাক্টর কল হয়। সো তাহলে আমাকে এখন কনস্ট্রাক্টরটা ডিজাইন করতে হবে, ঠিক আছে? সো চলো আমরা কনস্ট্রাক্টর ডিজাইন করি। কারণ কি, এখানে কেন আমি কনস্ট্রাক্টর ডিজাইন করতে চাচ্ছি, বিকজ আমি দেখতে পাচ্ছি যে এই এক 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 এই যে আউটপুটটা থেকে এর উপরে একটা লাইন আমার কি হয়েছে, একটা লাইন আমার আউট মানে এসওপিতে আসছে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মাধ্যমে এখানে প্রিন্ট করা হয়েছে, রাইট? সো এই জিনিসটা যেহেতু আসছে, এই জিনিসটা একটা মাত্র মাধ্যমে আসতে পারে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টরটা তাহলে আমি এখানে একটু ডিজাইন করি, একটু নিচের দিকে ডিজাইন করি। সো এটা এখানে আমি লিখে রাখতেছি দিস ইজ কনস্ট্রাক্টর, ঠিক আছে, কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর আমরা নর্মাল মেথড ডিজাইন করার টাইমে কি লিখি, কেউ বলতে পারবা? যেমন হচ্ছে যে ভয়েড বা স্ট্রিং দেন মেথড নেম, এভাবে লিখি না? পাবলিক স্ট্রিং মেথড নেম, জি। তারপর ব্র্যাকেট দেই, বা ভয়েড তারপরে মেথড নেম তারপর ব্র্যাকেট দেই, মানে ভয়েড বা স্ট্রিং এই দুইটা তো থাকেই যখন আমরা নর্মাল, রিটার্ন টাইপ লিখি আর কি। হ্যাঁ হ্যাঁ, যখন আমরা মানে যখন আমরা মেথড ডিজাইন করি, বাট আমরা কিন্তু এখন মেথড ডিরেক্ট মেথড ডিজাইন করতেছি না, আমরা ডিজাইন করতেছি কনস্ট্রাক্টর। সো কনস্ট্রাক্টর ডিজাইনের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ও হইতেছে যে আমরা যে এখানে যে ক্লাস নেমটা আছে, জাস্ট ক্লাস নেমটা লিখলেই হয়ে যাচ্ছে, এর আগে কোনো ভয়েড বা এর আগে কোনো স্ট্রিং এগুলা লিখতে হবে না। সো জাস্ট আমি লিখি, দেখো এখানে আমি লিখতেছি আমাদের ক্লাসটা কি ছিল বলো তো, ট্যাক্সি লাগবে, এটা হচ্ছে আমার ক্লাস। সো আমার কনস্ট্রাক্টরটা জাস্ট ওটাই হবে, ট্যাক্সি লাগবে। এই যে কনস্ট্রাক্টরটা আমি ডিজাইন করলাম, এখন এই কনস্ট্রাক্টরটার প্যারামিটার কয়টা আছে বলো তো? প্যারামিটার দুইটা আছে না, একটা স্ট্রিং নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং এরিয়া টাইপের, তাই না? সো আমি শর্টকাটে লিখি স্ট্রিং নাম, স্ট্রিং এরিয়া না দিয়ে এ দিলাম। সো এই কনস্ট্রাক্টর ডিজাইনের বিষয়টা কি বুঝতে পারলাম? জি ভাইয়া। এর আগে কিন্তু আমি কোনো ভয়েড বা রিটার্ন টাইপ কিছু লিখি নাই, বিকজ দিস ইজ আ কনস্ট্রাক্টর, এবং এই কনস্ট্রাক্টরের প্যারামিটার কয়টা আছে, প্যারামিটার যেহেতু দুইটা আছে তাই আমি দুইটা এখানে প্যারামিটার লিখছি। তোমাদের একটু আগে বললাম যে এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, সো অবজেক্ট ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি ক্রিয়েট হয়, একটা কনস্ট্রাক্টর আমাদের ক্রিয়েট করতে হয়। এখন এই কনস্ট্রাক্টরটা যদি ডিজাইন করি তাহলে আমার এই ট্যাক্সি লাগবে জিনিসটা আমি আবার লিখবো, বাট এখানে আমি একটা প্যারামিটার দিয়ে জিনিসটাকে র্যাপ আপ করবো, তাই না? যখন আমার ওইটা ডিজাইন জি করার কথা ভাইয়া। আসবে তখন আমি করব। আচ্ছা, ভেরি গুড। তাহলে এখন আমার কনস্ট্রাক্টর যেহেতু ডিজাইন করছি, এখন কনস্ট্রাক্টরে আমি যখনই আমার এই লাইনটা ক্রিয়েট হয়েছে, যে ট্যাক্সি লাগবে এই জিনিসটা যখন ক্রিয়েট হয়েছে, তখন অবশ্যই আমার কনস্ট্রাক্টর কল হয়েছে, এবং এই দুইটা জিনিস আমার এই ভ্যারিয়েবলে চলে আসা উচিত। কোন ভ্যারিয়েবলে? ট্যাক্সি নাম্বার আর এরিয়া। এটা আমি কিভাবে আনবো? সিম্পলি আমি হচ্ছে জাস্ট এখানে এভাবে দিব দিস ডট, ঠিক আছে, দিস ডট ট্যাক্সি নাম্বার ইকুয়াল টু কি হবে, নাম। তাহলে সর্বপ্রথম আমার এই নামে কি আসছিল বলো তো? নামে আমার এই যে 10-10-01 এই জিনিসটা আমার প্রথমে নামে আসছিল, আর পরবর্তীতে আমার কি আসছে, ঢাকা আসছে। সো তাহলে আমার এখানে এই যে 10-10 এইটা আসবে, আর এই এতে আসবে কি, ঢাকা আসবে। সো যখন আমার নামে 10-10 আসবে, সেই নামটা আমি ট্যাক্সি নাম্বারে রাখলাম, সেই জিনিসটা আমার কোথায় গেল, সেই জিনিসটা আমার এই ট্যাক্সি নাম্বার এখানে আপাতত স্টোর হয়ে থাকলো। এরিয়াটা সর্বপ্রথম আমার এতে আসবে, সেইটা আমি দিস দিয়ে এখানে রাখবো, দেন এই এরিয়াটা এখানে আমার ঢাকাতে সেভ হয়ে থাকবে। সো তাহলে দিস দিয়ে কল করা মানে হচ্ছে অবজেক্টে কল করা। সো দিস ডট দিস ডট কি, এরিয়া, AREA ইকুয়াল টু কি হবে বলো তো, এ, তাই না? এ। হ্যাঁ। এখন এই কনস্ট্রাক্টরটাকে আমি ইনিশিয়ালাইজ করলাম আমার যে এক্সিস্টিং এখানে যে দুইটা জিনিস ছিল, বাট আমার টার্গেট কিন্তু ছিল এই লাইনটাকে প্রিন্ট করা।
সো এই লাইনটা প্রিন্ট করার জন্য জাস্ট আমি এসওপিতে এই জিনিসটা পাঠিয়ে দিলেই হয়ে যাচ্ছে, তাই না? এসওপি এ নিউ ট্যাক্সি হ্যাজ বিন ক্রিয়েটেড। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস করতে পারছি। একটা হচ্ছে যে আমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো নিছি, কনস্ট্রাক্টরটা ডিজাইন করে আমি এই জিনিসটা এখানে আউটপুট করতে পারছি। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আসছে, প্রিন্ট ডিটেইলস নামের একটা মেথড ডিজাইন, মেথড একটা কল করা হয়েছে, তাই না? অ্যান্ড প্রিন্ট ডিটেইলস মেথডটা কল করা হয়েছে কার কার মধ্যে, 1 এবং 2 এর মধ্যে, তাই তো? জি সো ভাইয়া। 1 আর 2 এর মধ্যে আমার এখানে এক্সিস্টিং কি কি জিনিসপাতি প্রিন্ট হয়েছে, 1 আর 2 এর মধ্যে আমার এই জিনিসপাতিগুলো প্রিন্ট হয়েছে। সো যখনই তুমি দেখবে যে আচ্ছা তার মানে কি আমি এখন একটা এসওপি সরি প্রিন্ট ডিটেইলস নামের একটা মেথড ডিজাইন করে ধাম করে কি আমি এই 4টা এসওপি দিয়ে এই জিনিসগুলো লিখে ফেলবো? না, আমাকে তখন একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এই প্রিন্ট ডিটেইলস যে মেথডটা আমি ডিজাইন করব, সেই মেথডটা অ্যাকচুয়ালি আমাকে কি কি করতে হচ্ছে আর কি। সো তুমি যদি নিচের দিকে আরেকবার প্রিন্ট ডিটেইলসে দেখো, আমি যদি আরেকটা প্রিন্ট ডিটেইলস চিন্তা করি, যেমন 3 এবং 4 এর মধ্যে যখন চিন্তা করব, তখন অ্যাকচুয়ালি কি কি আসতেছে, এখানে প্যাসেঞ্জার লিস্ট নামের একজনের নাম আসছে, বাট এখানে দেখো প্যাসেঞ্জার লিস্টে কিন্তু কিছু নাই। তুমি কি দেখতে পাচ্ছ? মানে একদম ফাঁকা এখানে। জি ভাইয়া, কারণ প্যাসেঞ্জার জিরো। হ্যাঁ, এখন পর্যন্ত প্যাসেঞ্জার অ্যাড করি নাই। এখানে অ্যাড প্যাসেঞ্জারে উইলসন অ্যাড করছি, তারপরে প্রিন্ট ডিটেইলস কল করছি, তাই প্যাসেঞ্জার লিস্টের নিচে এই উইলসন জিনিসটা চলে আসছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, আবার যখন আমি প্রিন্ট ডিটেইলস কল করছি, এখানে ওই ওয়াকার অ্যান্ড উড নামে 2 জন আসছে। দ্যাটস ওয়াই এখানে দেখো প্যাসেঞ্জার লিস্টে উইলসন, ওয়াকার, উড এই 3 জনই কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে আমার প্রিন্ট ডিটেইলস মেথডের মধ্যে একটা অ্যারে আছে, যেই অ্যারেটা আমার এই মানে সরি আমার অ্যাড প্যাসেঞ্জারের মধ্যে একটা অ্যারে আছে। এই অ্যারের কাজ কি, এই অ্যারের কাজ হচ্ছে এই নামগুলাকে ওই অ্যারেতে স্টোর করে রাখা। আর প্রিন্ট ডিটেইলসের কাজ কি, প্রিন্ট ডিটেইলসের কাজ হচ্ছে এই অ্যাড প্যাসেঞ্জার মেথডের মধ্যে যে অ্যারেটা আছে, সেই অ্যারের এলিমেন্টগুলা প্রিন্ট ডিটেইলস মেথডের মাধ্যমে আউটপুটে বের করে এখানে দেখানো। তুমি কি আমার কথাটা ধরতে পারলে আমি কি বললাম? জি ভাইয়া। সো অ্যাড প্যাসেঞ্জারে নর্মালি আমাদেরকে ভ্যারিয়েবলগুলো আসতেছে, ওয়াকার, উইলসন, উড এই জিনিসপাতিগুলো অ্যাড প্যাসেঞ্জারে আসতেছে, হুইচ ইজ গুড, ভেরি গুড। সো এই যে অ্যাড প্যাসেঞ্জারে যে এখানে আসতেছে, সো তুমি যদি এই 2 নম্বর লাইনের পরে দেখো, মানে সরি 2 এবং 3-এর মধ্যে যদি তুমি দেখো, এই যে উইলসন, উইলসনের এখানে কি আসছে, ডিয়ার উইলসন ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। তার মানে অ্যাড প্যাসেঞ্জারে 2টা কাজ হচ্ছে। একটা কাজ হইতেছে যে এই উইলসনকে একটা অ্যারেতে স্টোর করতেছে, আর একটা আউটপুট জেনারেট করতেছে। আর এখানে আরেকটা জিনিস হইতেছে, সেটা কি 105। এই 105টা আমি পরে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে তার টাকা, কত টাকা লাগছে। তার মানে অ্যাড প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি বেশ কিছু কাজ করতেছে। সো আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হইতেছে যে আমরা যেহেতু এই আমরা সর্বপ্রথম তাহলে অ্যাড প্যাসেঞ্জার মেথডটাকে ডিজাইন করার ট্রাই করি। না, যেহেতু আমাদেরকে প্রিন্ট ডিটেইলস আসছে, তো প্রিন্ট ডিটেইলসটাই আমরা এখানে লিখবো, বাট আমরা একটু ফাঁকা দিয়ে লিখবো, যাতে করে হইতেছে যে আমরা পরবর্তীতে যখন অ্যারেটা ইনিশিয়ালাইজ করবো বা অ্যারেটা প্রিন্ট আউট করবো, সেটা যেন জায়গা পাই। সো আমি এই জায়গাতে আপাতত এই জিনিসটা দিয়ে রাখি। আচ্ছা, সো এখন আমরা চলো প্রিন্ট ডিটেইলস নিয়ে একটু কাজ করি। সো যেহেতু এই জিনিসটা এখানে উম, আমার আরেকটা লাগবে, আমি একটু নিচে নামাই নিই, ডুপ্লিকেট হই, ডুপ্লিকেট। আচ্ছা, সো এখন চলো যে আমি হচ্ছে যে তোমাদের এই প্রিন্ট ডিটেলস মেথডটা নর্মালি যতটুকু ডিজাইন করা সম্ভব একটু ফাঁকা দিয়ে ডিজাইন করে ফেলি। সো প্রিন্ট ডিটেলসটা আমি ডিজাইন করি। সো এখন এই প্রিন্ট ডিটেলস এটার আসলে ডাটা টাইপ কী হবে বলো তো? মানে এটা কি ভয়েড দিয়ে হবে, নাকি এটা স্ট্রিং দিয়ে হবে, নাকি দিয়ে হবে? ভয়ের। ভয়েড দিয়ে। কেন ভয়েড দিয়ে? কারণ হইতেছে যে তোমার এটা তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে নাই যে আমাকে এখানে রিটার্ন করতে হবে। আর এখানে তো হচ্ছে যে মানে একটা বেশ বড় টাইপের একটা জিনিসপাতি চাঙ্ক রিটার্ন হচ্ছে, তাই না? তার মানে আমি এসওপি দিয়ে জিনিসটা করতে পারি। সো জাস্ট আমি সিম্পলি এভাবে লিখতে পারি যে সরি পাবলিক ভয়েড দেন হচ্ছে প্রিন্ট ডিটেলস, প্রিন্ট ডিটেলস। যেহেতু এখানে কোনো প্যারামিটার নাই প্রিন্ট ডিটেলসে, তাই আমি কোনো প্যারামিটার এখানে দিলাম না। আচ্ছা, এখন এই প্রিন্ট ডিটেলস থেকে আমার কী কী আউটপুট আসছে সেটা আমি যদি একটু মার্ক আউট করি, সেটা হচ্ছে যে
আমার তো এই জিনিসটাকে করতে হবে যেটা 1 আর 2 এর মধ্যে আছে, তাহলে আমাকে এই জিনিসপাতিগুলোকে প্রিন্ট করতে হবে। সো আমি জিনিসগুলোকে লিখি। সো এসওপি এসওপির মধ্যে হচ্ছে আমাকে লিখতে হবে ট্যাক্সি এনিওয়ান, ট্যাক্সি নাম্বার প্লাস এই যে এই 1111 এই জিনিসটা কই থেকে আসছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার এই যে উপরে যে ভ্যারিয়েবলটা আছে ট্যাক্সি নাম্বার এখান থেকে আসছে। সো আমি ট্যাক্সি নাম্বার জিনিসটা এখানে রাখি, জাস্ট লিখে দিলেই হয়ে যাবে। আমার আমার সাথে তোমরা একমত না হলে একটু বলো, হ্যাঁ। ট্যাক্সি নাম্বার, ঠিক আছে। আচ্ছা, সো এরপরে আমার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে আমার আরেকটা এসওপি নেওয়া। এই এসওপির কাজ কি? দিস ইজ দিস ট্যাক্সি ক্যান কভার, এই পর্যন্ত এখানে আছে, প্লাস AREA এরিয়া প্লাস এরিয়া, তাই না? তোমরা কি বুঝলে আমি এখানে? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটাও গেল। সো আমি এই লাইনটাও প্রিন্ট করতে পারছি। এরপর আমাকে টোটাল প্যাসেঞ্জারটা প্রিন্ট করতে হবে। সো টোটাল প্যাসেঞ্জারটা প্রিন্ট করার, আচ্ছা, টোটাল প্যাসেঞ্জার এখানে হচ্ছে একটা জিরো আছে। আচ্ছা, যেহেতু এখানে জিরো আছে, তারপর এখানে দেখি টোটাল প্যাসেঞ্জার এখানে 1 হয়েছে, তারপর টোটাল প্যাসেঞ্জার এখানে 3 হয়েছে। তার মানে প্যাসেঞ্জার কাউন্ট করার জন্য একটা ভ্যারিয়েবল নিশ্চয়ই এখানে থাকা উচিত, তাই কিনা? জি ভাইয়া। বাট হইতেছে যে আমি কিন্তু কোনো প্যাসেঞ্জার কাউন্ট ভ্যারিয়েবল রাখিনি। সো চলো আমরা হচ্ছে যে এখানে একটা প্যাসেঞ্জার কাউন্ট ভ্যারিয়েবল এখানে আপাতত স্টোর করি। সেটা হচ্ছে যে ইন্ট লেটস এ কাউন্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখি, প্যারা নেই। আচ্ছা, তাহলে আমি এখানে এসওপি লিখলাম। এসওপি এখানে হচ্ছে যে টোটাল প্যাসেঞ্জার প্লাস কি দিব, কাউন্ট। আচ্ছা, এরপর আমার এখানে কি বলছে? এরপরে আমার এখানে আছে হচ্ছে তোমার প্যাসেঞ্জার এই পর্যন্ত ডান, প্যাসেঞ্জার লিস্ট বলে একটা লাইন আছে, অ্যান্ড তারপরে কিছু নাই, ফাঁকা আছে। সো টোটাল কালেক্টেড ফেয়ার, তারপরে এখানে আরেকটা জিনিস আছে, আচ্ছা সেটা হ্যান্ডেল করতেছি। সো সো তাহলে আমাদেরকে প্যাসেঞ্জার লিস্ট এই জিনিসটা প্রিন্ট করতে হবে। আমি এসওপি দিলাম, এসওপি দিলাম প্যাসেঞ্জার লিস্ট, প্যাসেঞ্জার লিস্ট, প্যাসেঞ্জার লিস্ট, ওকে। দেন এইটাকে দিয়ে এখানে রাখলাম। তো আমি তোমাকে একটু আগেই বললাম যে দেখো প্যাসেঞ্জার লিস্ট যখন এখানে আসছে, তার মানে কি এর নিচে একটা করে নাম আসতেছে না? প্যাসেঞ্জার লিস্টের নিচে একটা করে নাম আসতেছে না, বলো তো? প্রত্যেকটা জি প্যাসেঞ্জার লিস্টের ভাইয়া। নিচে নাম আসতেছে, তার মানে কি এই যে প্যাসেঞ্জার লিস্ট এইখানে আমার একটা অ্যারে হওয়া উচিত না? মানে অ্যারে আউটপুট, মানে অ্যারে প্রিন্ট করবে আর কি, রাইট? হ্যাঁ। আমি আপাতত এখানে লিখে রাখলাম অ্যারে প্রিন্ট করবে, পরে আমি এটাকে আলাদাভাবে ডিজাইন করতেছি। সো ঠিক আছে, এটা আমি পরে আলাদাভাবে ডিজাইন করতেছি। আচ্ছা, তারপরে সবার লাস্টে কি? সবার লাস্টে হইতেছে যে আমার এখানে এসওপি আরেকটা আছে, অ্যান্ড সেই এসওপির কাজটি কি? টোটাল কালেক্টেড ফেয়ার 0 টাকা। আচ্ছা, এই জায়গাতে নতুন একটা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস হয়েছে, সেটা কি 0 টাকা। এরপরে কত হয়েছে? 105 টাকা। এরপরে কত হয়েছে? তোমার 405 টাকা। তার মানে নিশ্চয়ই আরেকটা আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকা উচিত, যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি আমার কত টাকা খরচ হয়েছে সেটাকে নিয়ে ডিল করবে। তার মানে টোটাল ফেয়ার নামের একটা ভ্যারিয়েবল থাকা উচিত, তাই না? জি ভাইয়া। টোটাল ফেয়ার শুরুতে আমি কত দিয়ে ইনিশিয়ালাইজ করবো? লেটস সে 0 দিয়ে, বিকজ আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজ করে রাখতেছি। আচ্ছা, তুমি চাইলে এই যে স্ট্রিং এরিয়া এটাকে নাল দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখতে পারো, ট্যাক্সি নাম্বারকে একটা নাল ভ্যারিয়েবল দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারো, ডাজেন্ট ম্যাটার আর কি। এটা বাই ডিফল্ট আসলে নাল দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যায় এখানে। আচ্ছা, তো তাহলে আমি হচ্ছে যে এসওপির মধ্যে এখানে জাস্ট জিনিসটাকে সাজায় রাখি যে টোটাল ফেয়ার, টোটাল কালেক্টেড ফেয়ার, টোটাল কালেক্টেড ফেয়ার কত? হ্যাঁ, 0 টাকা। তো আমি তো এখানে আর 0 লিখতে পারবো না, কারণ এক টাইমে আমার এই ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে আমি লিখবো টোটাল ফেয়ার, রাইট?
প্লাস টাকা। আচ্ছা, সো এই যে প্রিন্ট ডিটেলস মেথডটা যে আমি ডিজাইন করলাম, এইখানে কি কোনো মানে প্রবলেম আছে যে ডিজাইন করতে যেয়ে যে আমি নতুন করে যে ভ্যারিয়েবল এখানে লিখলাম অ্যান্ড হইতেছে এখানে বুঝতে পারলাম যে আমার এখানে একটা অ্যারে প্রিন্ট হবে, এই ডিজাইনিং এই ব্যাপারটা কি কোনো ইস্যু আছে দুইজনের? না। আচ্ছা, ঠিক আছে। সো তাহলে আমার মোটামুটি হইতেছে যে এই জিনিসটাও ডান, এই জিনিসটাও ডান, এই জিনিসটাও ডান। এখন আমাকে অ্যাড প্যাসেঞ্জার নিয়ে মাথা ঘামাইতে হবে। সো অ্যাড প্যাসেঞ্জারের আমি এখন একটু চেহারা চুরুত দেখার ট্রাই করব। কারণ আমি ধরো যে এটা তোমার যদি ফার্স্ট টাইম এই ধরনের প্রবলেম সলভিং হয় তখন তুমি আসলে একটু অন্যভাবে চিন্তা করবা। কিন্তু তুমি ধরো যে আরো যদি ১০টা প্রবলেম সিমিলার টাইপের সলভ করো তখন তুমি বুঝতে পারবা। যেহেতু এটা অ্যারে মানে অ্যাড প্যাসেঞ্জার এমন একটা মেথড, তার কাজ হইতেছে যে প্যাসেঞ্জারের নাম স্টোর করতে পারা। তার মানে অ্যাড প্যাসেঞ্জারের মধ্যে একটা অ্যারে থাকবে, কিন্তু কতগুলো নাম স্টোর করতে পারবে সেটা আমাকে এই আউটপুটটা দেখে চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? সো হুম, আচ্ছা, সো আমি একটু দেখি অ্যাড প্যাসেঞ্জারে কি কি কাজ করে। আমাকে একটু মানে আমার সাথে একটু চিন্তা করে বলো যে আমি ঠিকঠাক চিন্তা করতে পারতেছি কিনা। সো অ্যাড প্যাসেঞ্জারের এখানে একজনের মানে অ্যাড প্যাসেঞ্জার মেথডে দুইটা প্যারামিটার থাকবে, একটা স্ট্রিং থাকবে, একটা ইন্টিজার থাকবে। সো আমি এখন চেক করি যে অ্যাড প্যাসেঞ্জারের এমন কি কোনো প্যারামিটার আছে যেটা আসলে চারটা রিসিভ করবে। সো দেখো তো এই জায়গাতে অ্যাড প্যাসেঞ্জার এমন একটা মেথড লিখতে হবে যেটা আসলে চারটা প্যারামিটার রিসিভ করবে, তাই না? জি ভাইয়া। তার মানে আমাকে ওই জিনিসটাও মাথায় রাখতে হবে যে এখানে দুই ধরনের মেথড হইতে পারে। অ্যান্ড হচ্ছে তোমরা যেহেতু পরবর্তী যখন পড়বা যে মাল্টি ক্লাস প্রবলেম, সো তখন হইতেছে যে বা তখন আমাদেরকে মেথড রিইউজ করতে হবে, ঠিক আছে? সো ওই জিনিসটা আমরা ডিল করবো যে কীভাবে হইতেছে, বাট ফর দ্য টাইম বিং আমরা হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার নিয়ে মাথা ঘামাই। তো অ্যাড প্যাসেঞ্জার এখান থেকে আউটপুটটা কি আসছে ২ এবং ৩ এর থেকে, ২ এবং ৩ এর মধ্যে থেকে জাস্ট এই যে নামটা এখানে আছে যেটা আসলে আমাদের ডুয়েল প্যারামিটার যে মেথডটা সেখান থেকে আসছে কি ডিয়ার উইলসন ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। সো এই উইলসনের নামটাই জাস্ট এখানে আসছে যেটা আমি খুব সহজেই করতে পারবো। এরপরে আমার হচ্ছে প্রিন্ট ডিটেলস আসছে, প্রিন্ট ডিটেলস থেকে উইলসনের নামটা আসছে আর এই যে ১০৫টা সেই জিনিসটা এখানে আসছে। সেটা করাটা খুব একটা ডিফিকাল্ট কাজ না। এখানে আমাকে অ্যারেটা জাস্ট আউটপুট করতে হবে আর এখানে অ্যারেটাকে রিসিভ করতে হবে। আচ্ছা, এরপরে ৪ এবং ৫ এর মধ্যে যদি আমি অ্যাড প্যাসেঞ্জার জিনিসটাকে একটু দেখার ট্রাই করি। সো ৪ এবং ৫ কই গেল? ৪ এবং ৫, তাই না? সো ৪ এবং ৫ আমার এখানে কোথায়? ৪ এবং ৫ আমার হইতেছে এখানে এই জায়গাটা। সো এই জায়গাটার মধ্যে যদি আমি একটু দেখার ট্রাই করি সেটা হইতেছে যে এখানে দেখো প্রথমে কার নাম আছে? ওয়াকারের নামটা আছে, তাই না? সো এখানে ডিয়ার ওয়াকার ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। তারপরে কি উডের নাম আছে, তাই এখানে ডিয়ার উড ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। আর দুইজনের যে ফেয়ার আছে দুইজনের ফেয়ারটা পরবর্তীতে সাম আপ হয়ে এই জায়গাতে ৪০৫ আসতেছে, 405, রাইট? আচ্ছা, সো তাহলে সরি, হ্যাঁ, তাহলে এই জায়গাতে ৪ এবং আচ্ছা ৫ এবং ৬ এর মধ্যে প্রিন্ট ডিটেইলস আসছে। সো ৫ এবং ৬ এর মধ্যে যে প্রিন্ট ডিটেইলস আসছে সেই জায়গাতেও জিনিসটা আসছে। মানে আমি যেভাবে চিন্তা করতেছি আমার চিন্তার বাহিরে কোনো কিছু হইতেছে না। এরপর আমার অ্যাড প্যাসেঞ্জারে আবার যখন কেরান অ্যান্ড 200 আসছে তখন এখানে দেখো একটু খুব ভালো করে একটু চিন্তা করো। এখানে আমার প্যাসেঞ্জারটা একজন কাউন্ট হইছে। তারপরে ওয়াকারের ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার কাউন্ট 2 হইছে, উডের ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার কাউন্ট 3 হইছে। কেরানের ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার কাউন্ট 4 হবে আর ডোরান্ডের ক্ষেত্রে আমার প্যাসেঞ্জার কাউন্ট 5 হবে। সো আমি যখন কেরানকে এই ৬ এবং ৭, এই যে ৬ কই গেল? ৬ এবং ৭ এর মধ্যে আনছি। কেরান আমার এখানে রিসিভ হইলেও দেখো ডিয়ার কেরান ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। আমার ডোনাল্ড কিন্তু এখানে আসতে পারতেছে না। কারণ কি বলতেছে যে ট্যাক্সি ইজ ফুল, নো মোর প্যাসেঞ্জার ক্যান বি অ্যাডেড। তার মানে এই যে এতক্ষণ ধরে আমি অ্যাড প্যাসেঞ্জার মেথডটা যে ডিজাইন করি নাই এটার কারণ হইতেছে আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে অ্যাড প্যাসেঞ্জার মেথডের মধ্যে যে আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করব বা অ্যারেটা যে ক্রিয়েট করব সেই অ্যারেটার সাইজ অ্যাকচুয়ালি কত হবে। এইটা ওই যে বললাম ৫-৭টা প্রবলেম সলভ করলে এই ধরনের একটা প্যাটার্ন তোমার মাথায় চলে আসবে যে আচ্ছা এখানে মেথডে তো আমি রাখবো অ্যারেতে সেটা সমস্যা না, বাট আমার মেথডটা কোন পর্যন্ত রিসিভ করতে পারে, মানে আমার ইফ কন্ডিশনের মধ্যে যে আমি কাউন্ট লেস দেন 5 দিব বা কাউন্ট লেস দেন 6 দিব, মানে ৫ নম্বর পর্যন্ত যেন আমার ইফ কন্ডিশনটা বারবার অ্যাড করতে পারে সেভাবে একটা জিনিস ডিজাইন করব। সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এইটাই খুঁজতেছিলাম যে এটা কোথায় অ্যাকচুয়ালি আছে। সো তাহলে আমার মেথডের সরি আমার অ্যারের সাইজ কত হবে এইটা কিভাবে আমি চিন্তা ভাবনা করে বের করলাম, এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া।
মানে এখান থেকে আমি দেখতেছি যে অ্যাড প্যাসেঞ্জারে মানুষজন যতবারই আসতেছে ততবারই আমার ডিয়ার দিয়ে ওয়েলকাম করতেছে, কিন্তু যখনই আমার 5 নম্বর পার্সন আসছে ডোনাল্ড, তখন কিন্তু বলছে যে ট্যাক্সি ইজ ফুল। মানে একটা ট্যাক্সিতে তো মাত্র 4টা সিটই থাকে, তাই না? সো দেখা যাচ্ছে যে 4 জনের বেশি সেখানে আর হইতেছে না। যখনই আমার 5 নম্বর কেউ আসতেছে তখনই বলতেছে ট্যাক্সি ইজ ফুল। তার মানে আমি এই অ্যাড প্যাসেঞ্জারের মধ্যে এক ধরনের হইতেছে যে একটা ইফ কন্ডিশন থাকবে। সেই ইফ কন্ডিশনটা ততক্ষণ পর্যন্ত প্যাসেঞ্জার নিবে যতক্ষণ না পর্যন্ত তার ভ্যালু 4-এর সমান, মানে 5 হয়ে যায়নি আর কি। 5 হইলেই সে বলবে ট্যাক্সি ফুল, নো প্যাসেঞ্জার ক্যান বি অ্যাডেড, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা দেখি এরপরে অ্যাকচুয়ালি কি বলছে। 6-এর পরে এই 7 এবং 8-এর আউটপুট কি আসে সেটা আমরা দেখি। সো আউটপুটটা দেখলে একটু ভালো লাগবে যে 7 এবং 8-এর মধ্যে যে প্রিন্ট ডিটেলসটা প্রিন্ট হয়েছে সেটা একটু দেখে আসি। উপরে আছে সেটাকে আমি একটা ডুপ্লিকেট নেই। ডুপ্লিকেট, হ্যাঁ, এবার নিচে আনি এটাকে। হুম। সো 7 এবং 8-এর থেকে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে দেখো, এখানে কিন্তু বলতেছে যে টোটাল প্যাসেঞ্জার 4। হ্যাঁ, 4 জনই তো রাখতে পারছি। অ্যান্ড এই 4 জনের নামটা কিন্তু এখানে আসছে। সো আমার ওই প্রিন্ট ডিটেলসেও 4 জনের নামই প্রিন্ট হয়েছে, হুইচ ইজ ভেরি গুড। এখন আমার কাজ কি? আমার কাজ হইতেছে যে এই 8 পর্যন্ত যা যা চিন্তা ভাবনা করছি এর বাইরে তো অ্যাকচুয়ালি কিছু হয় নাই, তাই না? না। মানে যেভাবে চিন্তা ভাবনা করলাম যে আমার অ্যাড প্যাসেঞ্জারের মধ্যে একটা অ্যারে থাকবে, সেই অ্যারের ভিতরে আবার একটা ইফ কন্ডিশন থাকবে। ইফ কন্ডিশনের কাজ কি? সে মাত্র 4 জনকে নিতে পারবে। 4 জনের পরে সে বলে দিবে যে ট্যাক্সি ফুল। আর এই প্রিন্ট ডিটেলসের জিনিসপাতিগুলো তো এখানে বুঝতেই পারতেছি যে বারবার একটা অ্যারে, এই যে অ্যারেটা প্রিন্ট করব, এই জিনিসটা আমাকে ডিজাইন করতে হবে। তো চলো আমরা এই 8 পর্যন্ত, মানে নতুনের একটা অবজেক্ট ক্রিয়েট করার আগ পর্যন্ত যা যা পসিবল আমার ডিজাইনিং মেথডে সেটা আমি একটু করে ফেলি, তাই না? আচ্ছা, সো এই যে অ্যাড প্যাসেঞ্জার মেথডটা যে আমি ডিজাইন করব, এখানে তো আমার একটা অ্যারে লাগবে, তাই না? সো জি ভাইয়া। সেই অ্যারেটা কি? আমার সেই অ্যারেটা হচ্ছে আমার একটা ইনস্ট্যান্স অ্যারে, না? জি ভাইয়া। হ্যাঁ। সো চলো আমি এখন এখানে একটা ইনস্ট্যান্স অ্যারে ডিজাইন করি, একটু উপরে নেই। সো ইনস্ট্যান্স অ্যারে। সো একটা অ্যারে ডিজাইন করার ওয়ে কি বলো? এই অ্যারের ভিতরে কে থাকবে? ইন্টিজার থাকবে নাকি স্ট্রিং থাকবে? স্ট্রিং থাকবে। তার মানে আমাকে স্ট্রিং টাইপের একটা অ্যারে ক্রিয়েট করতে হবে, রাইট? এটা কি হবে? প্যাসেঞ্জার ইকুয়াল টু কি হয় বলো? নিউ। আচ্ছা, এইখানে তুমি অ্যাকচুয়ালি কত দিয়ে ইনিশিয়ালাইজ করবা? 4 দিয়ে, তাই না? কারণ কি? কারণ হচ্ছে তুমি পুরা মেথডটা পড়ার পরে বুঝতে পারছো যে আমার অ্যাকচুয়ালি এই পুরা যে অ্যারেটা সেখানে ম্যাক্সিমাম 4 লেন্থেরই হইতে পারে। 4 এর কি বেশি হইতে পারে? না। আচ্ছা, ভেরি গুড। ওকে। সো আমরা আরেকটু নিচে নামি। নিচে নামার পরে আমরা এখন চিন্তা করবো যে এখন আমাদেরকে অ্যাড প্যাসেঞ্জার। আচ্ছা, অ্যাড প্যাসেঞ্জার মেথডটা আর এর টাইপ কি হবে বলো তো? অ্যাড প্যাসেঞ্জার মেথডের টাইপ কি হবে? ভয়েড অর স্ট্রিং? ভয়েড। ভয়েড। এটা টাইপ ভয়েড কেন? মানে স্ট্রিং নয় কেন? কারণ প্রিন্টের লাইনের মধ্যে তো নাই। গুড, ভেরি গুড। তাহলে এটাকে আমি একটু নিচে আনি, নিচে এনে আমি এখানে অ্যাড প্যাসেঞ্জার মেথডটাকে ডিজাইন করি। আচ্ছা, সো পাবলিক ভয়েড অ্যাড প্যাসেঞ্জার। অ্যাড প্যাসেঞ্জার। এখন এই অ্যাড প্যাসেঞ্জারে কিন্তু আমাকে 2টা মেথড ডিজাইন করতে হবে। একটা রিসিভ করে 2 জন, একটা রিসিভ করে 4 জন। সো আমি ফার্স্টে আমি 2 জনকে রিসিভ করারটাই লিখি, ঠিক আছে? সো আমি অ্যাকচুয়ালি এটাই লিখি, সেটা হইতেছে যে তোমার স্ট্রিং। স্ট্রিং এর পর কি দেবো? একজনের নাম দেই, না সরি, একজনের নেম দিই, রাইট? ইন নেম। আর এখানে আরেকটা ইন্টিজার দিব, সেখানে আসলে ভাড়া থাকবে। সো ভাড়ার ইংলিশ কি? ফেয়ার। আচ্ছা, তো এই জায়গাতে আমার এখন কাজ কি? এই জায়গাতে এখন আমার কাজ হইতেছে যে
নেম এবং ফেয়ার, এই নেম ফেয়ার কই থেকে আসতে পারে? এই উইলসন অ্যান্ড 105, এই দুইটা জিনিস আমার কোথায় আসবে? এই নেম এবং ফেয়ারে আসবে। আচ্ছা, নেম এবং ফেয়ার বলে কি কোনো কিছু আমি ইনিশিয়ালাইজ করছি? আমাকে একটু বলো তো। নেম এবং জি ফেয়ার বলে ভাইয়া। তো, নেম এবং ফেয়ার না বলে কিন্তু এখানে আমি না কোনো কিছু না ইনিশিয়ালাইজ করি নাই। কিন্তু না নেম এবং ফেয়ার বলে তো আমাকে কোনো কিছু আপাতত ইনিশিয়ালাইজ করতে হবে না। কেন করতে হবে না? কারণ এই নেমগুলাকে আমি আসলে অ্যারেতে রাখবো। আমি কি এখানকার কোনো নেমে রাখবো? না। আমি রাখবো কোনটা? আমি প্যাসেঞ্জার নামক এই অ্যারের মধ্যে নেমগুলোকে রাখবো। সো তাহলে আমি এখানে প্রথমত আমি ওই সেটআপটা তৈরি করি যে আমি অ্যারেতে যে রাখবো সেইটা আর কি, ঠিক আছে? সো আমাকে উম, এভাবে চিন্তা করতে হবে যে আচ্ছা, সো আচ্ছা, তাহলে আমি একটা শুরুতেই কাজ করি। এখানে আমি একটা ইফ কন্ডিশন রান করি, ঠিক আছে? ইফ কন্ডিশনের রান কেন করতেছি দেখো। সো কাউন্টের ভ্যালু সর্বপ্রথম, এখন পর্যন্ত কাউন্টের ভ্যালু কত আছে? 0 না? এই যে কাউন্টের ভ্যালু আমার জি 0 আছে। ভাইয়া। হ্যাঁ, কাউন্টের ভ্যালু হ্যাঁ। এখন পর্যন্ত কাউকে তো অ্যাড করি নাই আমার অ্যারেতে। সো কাউন্টের ভ্যালু 0 আছে। সো আমি এখানে একটা ইফ কন্ডিশন লাগালাম যে ইফ ইকুয়াল যদি 4 হয়ে যায়, যদি এটা 4 হয়ে যায়, সেক্ষেত্রে আমি এখানে কি লিখব? সেক্ষেত্রে আমি এখানে লিখব যে এসওপি, তুমি এই জিনিসটাকে ডিফারেন্টভাবেও কি বলে ডিজাইন করতে পারো। ইফ দিয়ে যতক্ষণ পর্যন্ত এই অ্যারেটা চলবে, হোয়াইল লুপ দিয়েও তুমি জিনিসটাকে ডিজাইন করতে পারো। আমি একটা অন্য ওয়েতে ডিজাইন করতেছি, তুমি আরেকটা আলাদা ওয়েতে ডিজাইন করেও দেখতে পারো যে কাজ করে কিনা তোমার এই মেথড, বাট তুমি এটাও দেখতে পারো। সো কাউন্ট যদি 4 হয়, সেক্ষেত্রে আমি প্রিন্ট করবো কি? সেক্ষেত্রে আমি প্রিন্ট করবো যে ট্যাক্সি ফুল, ওই হচ্ছে যে পরবর্তী ব্লা 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 জিনিসগুলো আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি কোন লাইনটা প্রিন্ট করলাম বলো তো? এই যে ট্যাক্সি ফুল নো মোর প্যাসেঞ্জার, ট্যাক্সি ফুল নো মোর প্যাসেঞ্জার ক্যান বি অ্যাডেড, এই লাইনটা আমি এখানে লিখলাম যদি আমার কাউন্টের ভ্যালু 4 হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, সো এই ইফের মধ্যে যদি না ঢোকে, কাউন্টের ভ্যালু যদি 4 না হয়, আচ্ছা তোমার তোমার মনে হইতে পারে আচ্ছা ভাই আপনি তো আমাকে অ্যারেটা আসলে 4 লেন্থেরই বানাইলেন, একটু বোঝার চেষ্টা করো এখানে। সো এখানে আমি যে অ্যারেটা বানাইছি, এখানে যে আমি অ্যারেটা বানাইছি, এই অ্যারের ফার্স্ট ইন্ডেক্সকে কি ইন্ডেক্স বলা হয় বলো তো? 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে হচ্ছে 1, তারপর 2, তারপর 3। এখানে পার্সন এ বসতে পারে, এখানে পার্সন বি, এখানে পার্সন সি, এখানে পার্সন ডি। তাহলে আমার যখন পার্সন এ যখন অ্যারেতে এসে বসছে, তখন সে আমার 0 নাম্বার ইন্ডেক্সে এসে বসে নাই? জি ভাইয়া। হ্যাঁ, তো যখন তার মানে 0 নাম্বার ইন্ডেক্সে বসে, তখন কাউন্টের ভ্যালু আমরা 0 থেকে কি করব? 1 করব, ঠিক আছে? সো কাউন্টের ভ্যালু যখন 0 থেকে 1 করব, তখন আমার 1 নম্বর ইন্ডেক্সে কে বসবে? পার্সন বি বসবে। কাউন্টের ভ্যালু আমি তখন বাড়ায় কি করব? প্রথমে আমার কাউন্টের ভ্যালু ছিল কি? কাউন্ট ইকুয়াল 0 ছিল। 0 কেটে আমার 1 হবে, 1 কেটে আমার 2 হবে, 2 কেটে আমার 3 হবে। সো 3 কেটে যখন আমার 4 হবে, তখন অ্যাকচুয়ালি এই লাইনটা যেন আমার প্রিন্ট হয়, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু 4 জনকে অলরেডি বসাইছি। আমার অ্যারেতে 4 জনকে বসাইছি। যখন আমার কাউন্টের ভ্যালু 4 হইছে, তখন কিন্তু আমি এই জিনিসটা প্রিন্ট করে দিতেছি। সো এইজন্য আমি এই জিনিসটাকে আগে চিন্তা করে ডিজাইন করে নিলাম যে আমার ইফ কন্ডিশনটা এরকম হইতে পারে। আর ইফের মধ্যে যদি না যায়, কাউন্টের ভ্যালু যদি 1 হয়, 2 হয় আর 3 হয়, তাহলে আমার ইলসে যাবে। ইলসে যাওয়ার পরে আমার ওই অ্যারেতে ওই প্যাসেঞ্জারগুলা বসবে। সো এটা জাস্ট লিখার ওয়ে হইতেছে যে আমি যে অ্যারেটা ক্রিয়েট করছি, অ্যারের নাম হচ্ছে প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার নামক যে অ্যারে, এখানে আমার কাউন্টের ভ্যালু সর্বপ্রথম কি ছিল বলো তো? 0 ছিল। সো 0 আমার ইন্ডেক্সে কে বসবে? এই নেম মেথড থেকে যে নেমটা আসতেছে, এই নেমটা অ্যাকচুয়ালি এখানে এসে বসবে। সো যখনই আমার এই উইলসন 105 যখন কল হয়েছে, তখন আমার এখান থেকে এসে এখানে ট্রিগার করবে। এখানে ট্রিগার করার পর এখানে উইলসন এসে বসবে। আমি কাউন্টের ভ্যালু তো বাড়াই নাই, সো কাউন্টের ভ্যালু এখানে আছে কত? 0। 0 তো 4 এর সমান না, তাই এটা প্রিন্ট হবে না। সে ইলসে আসবে। ইলসে আসার পরে এখানে প্যাসেঞ্জার নামটা ভুল করছি, প্যাসেঞ্জার হবে। সো ইলসে আসার পরে সে কী হবে? এই নেমে এখানে উইলসন বসবে। এখানে কাউন্টের ভ্যালু 0, তার মানে আমার এই 0 নম্বর ইন্ডেক্সে উইলসন এসে বসে পড়বে। এই জিনিসটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা,
ভেরি গুড। আচ্ছা, উইলসন বসলো, তাহলে আমাকে এখন কাউন্টের ভ্যালুটা বাড়াইতে হবে না, তাছাড়া তো আমি পরের পরের বক্সে কাউকে বসাইতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি এখানে কাউন্টের ভ্যালুটা বাড়াচ্ছি, কাউন্ট প্লাস প্লাস। তুমি চাইলে আরেকটু একটু অ্যাডভান্স ওয়েতে এখানেও কাউন্টের ভ্যালুটা প্লাস প্লাস করে দিতে পারো। সো প্রথমে 0 নম্বর ইন্ডেক্সে বসবে, তারপর কাউন্টের ভ্যালুটা এক আপডেট হয়ে যাবে। বাট আমি সেই এত মডার্ন হওয়ার দরকার নেই, আমরা নর্মালি এভাবে লিখতে পারি যাতে করে ফ্যাকাল্টি বুঝতে পারে যে আমি কাউন্টারটা বাড়াইছি যাতে করে পরের ইন্ডেক্সে আমার নতুন প্যাসেঞ্জার এসে বসতে পারে। আচ্ছা, সো আরেকটা জিনিস এই অ্যাড প্যাসেঞ্জার মেথড করতেছি, সেটা কি, এই টাকাটাকে সে অ্যাড করতেছে, তাই না? সো এই জিনিসটাকে তো আমাকে এখান থেকে ডিল করতে হবে। সো এই টাকাটা যেহেতু অ্যাড করতেছে, তাহলে আমি এখানে আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে আমার যে টোটাল ফেয়ার আছে, টোটাল ফেয়ার জিনিসটা কই থেকে পাইলাম, এই যে টোটাল ফেয়ার এখানে আমি অনেক আগে লিখে রাখছিলাম, সেইখান থেকে আমি জিনিসটা লিখতে পারলাম, টোটাল ফেয়ার। ঠিক আছে, টোটাল ফেয়ারে কি হবে, টোটাল ফেয়ার ইকুয়াল টু টোটাল ফেয়ার প্লাস ফেয়ার। সো যখনই আমার অ্যাড প্যাসেঞ্জার মেথডটা কল হয়েছে, তখন এখানে 105 আসছে। এই 105 কোথায় আসছে, এই 105 আমার ফেয়ারে আসছে। তারপরে এখানে দেখতেছি ইফের মধ্যে সে ঢুকতে পারতেছে না, ইলসে আসছে, ইলসে আসার পরে ওই ব্যক্তিটা বসছে, আর তার এই ফেয়ার ছিল আগে কত, 0, 0 প্লাস 1 105, সেই দুইটা সাম আপ হয়ে আমার টোটাল ফেয়ারে 105টা বসে গেছে, রাইট? তারপরে যখন আমি হইতেছে যে এই প্রিন্ট ডিটেলসটা আমি এরপরে যখন কল করছি, তখন এই টোটাল ফেয়ারে 105টা প্রিন্ট হয়ে যাবে না? জি ভাইয়া। সো দ্যাটস ওয়াই এই জায়গাতে কিন্তু তোমার এই যে উইলসনটাও আসছে এন্ড 105টাও আসছে। আমি কিন্তু এই এসওপি এরটা এখনো হচ্ছে যে এই অ্যারে কিভাবে প্রিন্ট করে এটা কিন্তু এখনো ডিজাইন করি নাই, আমরা করব, কারণ এখন পর্যন্ত ওই জায়গাতে আসতে হয় নাই আমার। আচ্ছা, সো তাহলে আমার উইলসনের কাজটাও কিন্তু মোটামুটি ডান। সো উইলসনের জিনিসটা আমি হচ্ছে যে একটু গ্রিন করে দিই। হ্যাঁ, উইলসনের জিনিসটাও ডান, অ্যাড প্যাসেঞ্জারও ডান, 3 নম্বর লাইনও ডান। সো আমি এই জিনিসপাতিগুলোকে একটু মিশে ক্লিন আপ করি, এগুলোতে পরে আসতেছি। সো তাহলে এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে প্রিন্ট ডিটেলসে প্রিন্ট করা। সো এখন প্রিন্ট ডিটেলস তো আমি এর আগেও ডিজাইন করছি, রাইট? সো ডিজাইন করার টাইমে এখানে দেখো যে নতুন করে উইলসন আর 105। সো এই 105-এর জিনিসটা আমি ডিল করছি, বাট এই ওই প্যাসেঞ্জার লিস্টে উইলসন কেমনে আসবে সেটা আমাকে এখন এখানে কাজ করতে হবে। সো আপাতত আমার কাউন্টারের ভ্যালু কত হয়ে আছে বলো তো, 1 হয়ে আছে না? এখানে 0-তে এসে বসছে, জি তারপর ভাইয়া। কাউন্টারের ভ্যালু 1 হয়েছে। তাহলে আমাকে এখন এখানে অ্যাকচুয়ালি এই অ্যারে প্রিন্টের জায়গাটা ডিজাইন করতে হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। সরি, আসলে বারবার তোমাদের থেকে একটু শুনে নিতেছি, না হলে মনে হবে যে আমি একাই কথা বলতেছি, তুমি বুঝতেছো কিনা শুনতেছি না আর কি। সো তাহলে আমি এখানে সরি আমি এখানে হচ্ছে যে ফর সরি হুম সো আমি এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপের আমার ইন্ট কত থেকে শুরু হবে, ইন্ট শুরু হবে আমার 0 থেকে, রাইট? সো আই ইকুয়াল টু 0, আই লেস দেন কত পর্যন্ত চলবে, কাউন্ট পর্যন্ত চলবে। কাউন্টের ভ্যালু কত বলো তো, কাউন্টের ভ্যালু কিন্তু তোমার অ্যাকচুয়ালি এখানে কাউন্টের ভ্যালু কত হয়ে আছে বলো তো, 1 হয়ে আছে না? জি ভাইয়া। হ্যাঁ, এখন পর্যন্ত। হ্যাঁ, কাউন্টের ভ্যালু কিন্তু এখানে 1 হয়ে আছে। আচ্ছা, ভেরি গুড। সো তাহলে এখন এখানে অ্যান্ড আই প্লাস প্লাস। তাহলে তুমি আমার বলো তো, আপাতত এই কলে যখন আমার এই যে এই মেথডটা কল হয়েছে, এই প্রিন্ট ডিটেইলস, এখানে এখানে আমার এই ইফ এই ফর লুপটা কয়বার চলবে? মানে এখানে এই যে প্রিন্ট ডিটেইলস যখন আমি কল করছি এই 3 এবং 4-এর মধ্যে, 3 এবং 4-এর মধ্যে আমার মাত্র উইলসন আসছে একবার। একবার, তার মানে আমার কিন্তু হিসেব অনুযায়ী একবারই চলতেছে, তাই না? কারণ কাউন্টের ভ্যালু তো এখান থেকে মাত্র 1 হয়েছে। সো তাহলে এখানে যখন আমি এখানে বসাইছি, সো 0 লেস দেন কত, 0 লেস দেন 1, তার মানে এই লুপটা একবার কাজ করবে, তারপর আমার আয়ের ভ্যালুটা 1 বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে কি হবে, 1 লেস দেন 1, তো তখন কি আর কাজ করবে? তখন কিন্তু আর না। কাজ করবে না, তার মানে লুপটা একবারই কাজ করা উচিত উইলসনকে প্রিন্ট করার জন্য। সো এই লুপটা আমার একবারই প্রিন্ট হবে, তাই আমি এখানে এসওপিতে কি দিয়ে দিব, এসওপিতে আমি জাস্ট এই জিনিসটাকে লিখে দিব যে জাস্ট PASSENGER প্যাসেঞ্জারের। আচ্ছা বলো তো, এই প্যাসেঞ্জারের কত নম্বর ইন্ডেক্সে উইলসন বসে আছে? জিরোতে। 0-তে। এই 0টা এখানে কিভাবে পাবো, আই লিখলে পাবো না, জি ভাইয়া। রাইট? এখানে কি আমি 0 দিয়ে দিব, 0 দিলে তো আর কখনো আপডেট হবে না। না। সো আমি জাস্ট 0 নম্বর ইন্ডেক্সে এটা বসাই দিলাম,
অ্যান্ড এই হচ্ছে যে প্রিন্টিং মেথডটা আমি এখানে সুন্দর করে প্রিন্ট করে দিলাম, তাই না? আর এই জায়গাতে একটা স্পেস নেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, মানে তুমি যদি আউটপুটে একটু তাকাও দেখো যে প্রত্যেকটার মাঝখানে একটা স্পেস আছে, রাইট? সো প্রত্যেকটা স্পেসে আমি হচ্ছে এখানে স্পেস দেওয়ার জন্য জাস্ট প্লাস দিলাম, দিয়ে একটা স্পেস প্রিন্ট করে দিয়ে জাস্ট এটাকে অফ করে দিলাম। সো আমাকে কাইন্ডলি একটু বলো যে তুমি এই প্রিন্ট ডিটেলস যে মেথডটা ডিজাইন করছি এই পুরাটাতে কোনো ইস্যু এখন আছে কিনা? না। নাই। এবং অ্যাড প্যাসেঞ্জারে এই ইফটা কেন দিছি সেটা তো বুঝতে পারছো, কারণ যখনই আমার 0 1 2 3 এই চারটা ইন্ডেক্সে যখন চারজন বসে গেছে, তারপরে যখন ফোন নাম্বার ইন্ডেক্স আসবে, ফোন নাম্বার ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি 5 নম্বর জায়গা না? জি ভাইয়া। 0 1 2 3 1 2 3 4। সো এখানে 4 মানে কিন্তু 4 নাই, 4 মানে হচ্ছে 5 নম্বর। যখনই আমার এখানে কাউন্টের ভ্যালু 5 হয়ে যাচ্ছে মানে মিনিংফুলি, বাট এখানে আমি 4 দিয়ে বুঝাইতেছি যে আমার 0 থেকে কাউন্ট শুরু হয়েছে। সো দ্যাটস ওয়াই এখানে আমি লিখে দিছি কি ট্যাক্সি ইজ ফুল, যেটা আমি এইখান থেকে পাইছি, ট্যাক্সি ফুল, নো মোর প্যাসেঞ্জার অ্যাডেড। আচ্ছা, সো তাহলে আমার হইতেছে যে কোন পর্যন্ত মোটামুটি চিন্তাভাবনা ডান? আমার চিন্তাভাবনা ডান বলতে পারো যে আমি যদি একটু আর বেশিক্ষণ নাই, জাস্ট আর দু একটা মেথড ডিজাইন করলে হয়ে যাবে। এখানকার মূল ফিলোসফি, প্রবলেমের মূল ফিলোসফিটা তো বুঝছো যে কিভাবে কাজ করতেছে আর কি। জি ভাইয়া। হ্যাঁ, জাস্ট আমি জিনিসটাকে একটু সাম আপ করে দিই। আমরা কোন পর্যন্ত কাজ করছি? আমরা হচ্ছে অ্যাড প্যাসেঞ্জার, সরি, এই পর্যন্ত আমরা 4 পর্যন্ত আমরা শেষ করছি, তাই না? অ্যান্ড আমরা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত আমরা প্রিন্ট করে ফেলছি। আমরা এই পর্যন্ত আমরা ডান করছি। এই পর্যন্ত ডান করছি। সো আমার এখন বাদ কি? আমার বাদ হচ্ছে অ্যাড প্যাসেঞ্জারের যে মানে 4 টা প্যারামিটার রিসিভ করবে এই জিনিসটা। ওভারলোডিংটা। হ্যাঁ, মেথড ওভারলোডিং এর কনসেপ্টটা আমার এখানে বাকি আছে। সো মেথড ওভারলোডিং এর কনসেপ্টটা যেহেতু বাকি আছে, চলো আমরা হচ্ছে যে মেথড ওভারলোডিং এর যে কনসেপ্টটা বাকি আছে সেই জিনিসটা একটু চিন্তা করি। সো আমি যে এখানে এই অ্যাড প্যাসেঞ্জার জিনিসটাকে যে অ্যাড লিখছি, এখানে তো আমার মাত্র রিসিভ করার মতো অ্যাকচুয়ালি কয়জন ছিল? রিসিভ করার মতো একজন ছিল মাত্র, কয়জন? 2 জন, তাই না? এখানে কিন্তু এখনো আমার হচ্ছে যে জিনিসটা শেষ হয়নি। কারণ কি? যখনই আমার অ্যাড প্যাসেঞ্জারে উইলসন আসছিল, দেখো, তখন কিন্তু এখানে একটা সুন্দর করে প্রিন্ট লাইন বের হয়েছিল, তাই না? জি ভাইয়া। সো অ্যাড প্যাসেঞ্জারে এখানে আমাকে একটা প্রিন্ট লাইন লিখতে হবে, সেটা হইতেছে যে এসওপি। ভাইয়া, জি বলো। একটু 5 মিনিট ব্রেক দেওয়া যাবে? আমার একটা পার্সেল আসছিল, নিচে যাওয়া লাগবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম আসলে এই জায়গাতে। সো এই জায়গাতে আসার পরে আমি দেখতে পাচ্ছি যে উম, এখানে আমার কি বলে তোমার ওয়াকার 100 উড 200, তাই না? সো 4 পর্যন্ত তো আমি সুন্দর করে এখানে প্রিন্ট করতে পারছি। অ্যান্ড আমি সেটা সব কিছুই, সরি, এসওপির জিনিসটা আমি ইন করি নাই। এসওপির মধ্যে কি দেখাইছিল বলতো? ডিয়ার ডিয়ার হইতেছে যে কি, ডিয়ার উইলসন, ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে। সো উইলসনটা আসলে কই থেকে আসছে? এই নেম থেকে আসছে। সো আমি জাস্ট ডিয়ার নেম প্লাস এখানে হচ্ছে ওয়েলকাম টু ট্যাক্সি লাগবে, রাইট? দেন আমি ইলসটাকে ডান করলাম, দেন আমি মেথডটাকে কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে আমার হইতেছে যে এই লাইনটা নিয়ে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে এই লাইনটা কিভাবে কি হইতেছে। সো এই জায়গাতে অ্যাকচুয়ালি তোমাদের নতুন আরেকটা কনসেপ্ট শিখবা, সেটা হচ্ছে মেথড রিইউজ কিভাবে করা যায় সেইটা। সো 4 এবং 5 এর মধ্যে আহ, দেখো মানে এই মেথড এবং এই মেথড কাজ তো একই, কিন্তু এখানে জাস্ট রিসিভ করতে হবে একসাথে 4 জনকে, এখানে রিসিভ করতে হবে একসাথে 2 জনকে, তাই না? সো জাস্ট একটু মানে চিন্তা ভাবনা করতে হবে যে এখানে আসলে কি হইতেছে। আমি আমি কথা না বাড়াই, আমি আসলে এই মেথডের চেহারাটা বানায় ফেলি আর কি। সো আমি একটা কাজ করি, পুরো জিনিসটাকে আমি আরেকবার কপি করি, কপি করে নিচে আনি, ডুপ্লিকেট, দেন হইতেছে যে নিচে আনলাম। ভালো কথা। সো আমি এখানে লিখি পাবলিক, পাবলিক পাবলিক ভয়েড
কি লাগবে, অ্যাড প্যাসেঞ্জার, অ্যাড PASSENGER, অ্যাড প্যাসেঞ্জার। এর ভিতরে আমার 4টা প্যারামিটার হবে, একটা হচ্ছে স্ট্রিং, এটা হবে name1, দেন হচ্ছে ইন্ট fair1, তারপরে হচ্ছে তোমার স্ট্রিং name2, ইন্ট fair2, রাইট? এই 4টা প্যারামিটারের নাম আমি দিলাম, কেন দিলাম বুঝতে পারছো তো? এই 4 জনকে রিসিভ করার জন্য এভাবে দিছি। আচ্ছা, সো এখন জাস্ট সিম্পলি তুমি আমারে বলো যে এই প্রথম 2 জনের জন্য আমার মেথডটা ডিজাইন করা আছে না? জি ভাইয়া, এই প্রথম 2 জনের দুইবার জন্য কল করা লাগবে। হ্যাঁ, জাস্ট আমি আমার যে আগে যে আমি মেথডটা ডিজাইন করছি সেই মেথডটা কি ডিজাইন, অ্যাড প্যাসেঞ্জার 2 জনেরটা অলরেডি এখানে ডিজাইন করা আছে। সো আমি একটা কাজ করি, এখানে প্রথম 2 জনের নাম কি কি, name1 fair1। সো আমার সিম্পলি আমি জাস্ট মানে তেমন কিছুই করব না, আমি জাস্ট 2 জনকে ওই মেথডের মধ্যে পাস করে দিব, তার বাকি রেস্ট অফ দ্য কাজ আমার ওই মেথডটা নিজেই করে ফেলবে। সো আমি এখানে অ্যাড প্যাসেঞ্জার কি করব, name1 fair1 এই দুইটাকে পাঠাই দিলাম। আরেকবার আমাকে অ্যাড প্যাসেঞ্জারটাকে কল করতে হবে, সেখানে আমাকে কি দিতে হবে, name2 fair2, এই মেথডটাকে আমি ক্লোজ করে দিলাম। সো আর 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 অ্যাকচুয়ালি এখানে কিছুই নাই, মানে এই প্রবলেমটাতে আর কিছুই নাই। আমরা একটু নিচের দিকে আসি, নতুন কিছু আছে কিনা। হ্যাঁ, নতুন আরেকটা জিনিস আছে, সেটাও আসলে একটু একটু ডিল করতে হইতে পারে। আমরা দেখি আর কি নতুন আর কি আছে। ঠিক আছে, আচ্ছা, সো দেখো তো এখানে নতুন আর কিছু আছে কিনা। যেমন হইতেছে যে তোমার 4 এবং 5 তো আমার ডান, এই জিনিসটা ডান। এরপরে আমার এই প্রিন্ট ডিটেলসে যখন আসলো 5 এবং 6 এর মধ্যে, 5 এবং 6 এর মধ্যে কি আছে, 5 এবং 6 এর মধ্যে ওই সব জিনিসপাতি আছে যেগুলো আমরা অলরেডি ডিজাইন করে রাখছি, তাই না? এখানে তো অ্যাকচুয়ালি মানে নতুন করে আমাকে ডিজাইন করার মতো কিছু নাই। সো আমার এই জিনিসটাও ডান, 6ও ডান। আমি এখন এই যে অ্যাড প্যাসেঞ্জার ডোনাল্ড হ্যান ত্যান এই জিনিসপাতিগুলোও আমার ডিজাইন করা হয়ে গেছে, কারণ এখানে আমি খুব সহজে দেখতে পারতেছি যে যখন হইতেছে কিরান আসছে সেটা আমাকে নিতে পারছে, আর যখন হচ্ছে ডোনাল্ড আসছে তখন কাউন্টারের ভ্যালু 4 হয়ে গেছে। সো কাউন্টারের ভ্যালু 4 হয়, এই জিনিসটা আমাকে এখান থেকে রিটার্ন করছে কোথায়, সেটা হইতেছে এখানে। কাউন্টারের ভ্যালু যখন 4 হয়েছে তখন এই জিনিসটা এখানে এখানে হয়ে গেছে। সো এখানে আমার নতুন করে লেখার কিছু নাই। আমার তার মানে হইতেছে যে 7ও শেষ, তার মানে আমার 7ও শেষ। 8 নম্বর প্রিন্ট ডিটেলস, এবং 7 এবং 8-এর মধ্যে প্রিন্ট ডিটেলস কি বলছে, 7 এবং 8-এর মধ্যে এইটা এইটা 4 ঠিক আছে, প্যাসেঞ্জার লিস্টে 4 জন বসবে এটাও ঠিক আছে, টোটাল ফেয়ার আপডেট হতে থাকবে এটাও ঠিক আছে। তার মানে 7 এবং 8-এর মধ্যে আমার ডিজাইন করার মতো অ্যাকচুয়ালি কিছু নাই, আছে কি? না ভাইয়া। আচ্ছা, নাই। এখন নতুন করে আরেকটা নতুন একটা জিনিস দেখতেছি, সেটা হইতেছে যে তোমার হইতেছে যে কি, এখানে দেখো ট্যাক্সি লাগবে, নিউ ট্যাক্সি হ্যান ত্যান। এখানে এই জিনিসটা কি, এটা একটা অবজেক্ট না? মানে জি নতুন ভাইয়া। নতুন করে ক্রিয়েট হয়েছে। সো তুমি আমারে বলো যে এই ক্লাসের শুরুর দিকে আমি বলছিলাম যে যখনই অবজেক্ট ক্রিয়েট হয় তখন কি কল হয়? যখনই অবজেক্ট যখনই অবজেক্ট ক্রিয়েট হয় তখন কনস্ট্রাক্টর। তখন কি কল হয়, এখানে আমি লিখে রাখছিলাম, দেখছো? যখন একটা অবজেক্ট ক্রিয়েট হয় তখন একটা কনস্ট্রাক্টর কল হয়। সো আমি এখানে একটা কনস্ট্রাক্টর লিখছি, বাট এই কনস্ট্রাক্টরটা কয়জনকে রিসিভ করতে পারে? দুইজনকে। 2 জনকে। বাট আমি কি একজনকে রিসিভ করতে পারি এই ধরনের কোনো কনস্ট্রাক্টর ডিজাইন করছি? না। তাহলে এখন আমার কাজ কি হওয়া উচিত, আমাকে এমন একটা কনস্ট্রাক্টর ডিজাইন করতে হবে যেই কনস্ট্রাক্টরটা কি করতে পারে বলো, একজনকে রিসিভ করতে পারে এরকম কিছু একটা, না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমাকে ওটাই করা উচিত, চলো। সো আমি ওইটাই করি। সো আমি কোথায় করব, লেটস সে আমি এইগুলাকে একটু নিচে নামাই দিই, কনস্ট্রাক্টরের এই নিচে, হ্যাঁ।
হ্যাঁ, দিস ইজ মোর দ্যান এনাফ। এখানকার এজটা ছাড়া পড়ে গেছে। আচ্ছা, তো তাহলে এখানে আমি একটা কনস্ট্রাক্টর ডিজাইন করি। কনস্ট্রাক্টরটা কিভাবে ডিজাইন করবো বলো তো? জাস্ট কনস্ট্রাক্টরের নামটা। ট্যাক্সি লাগবে, তাই না? আচ্ছা, এখানে দেখো এই কনস্ট্রাক্টরের যখন এই কনস্ট্রাক্টরটা আমার হচ্ছে যখন কল হয়েছে, তাই না? যখন এই ট্যাক্সি লাগবে একটা প্যারামিটারাইজ যখন কল হয়েছে, তখন দেখো এখানে কিন্তু এই 10.10.02 আর আগে আমার কত ছিল? 10.10.01, তাই না? তো যখন থেকে হইতেছে যে তোমার এটা কত নম্বর? 8-এর পরে যদি তুমি দেখো এখানে কিন্তু 10.10.02 হয়ে গেছে। তার মানে আমাকে এই অবজেক্টটা কল করে এই জিনিসটাকে আপডেট করে দিতে হবে না? দিস ডট ট্যাক্সি নাম্বার হ্যাঁ, দিস ডট ট্যাক্সি নাম্বার অ্যান্ড এসওপি। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলো। মেথড ওভারলোডিং যেখানে করলাম সেখানে তো ফার্স্টে প্যারামিটার দুইটা ছিল দেন চারটা। হুম, যদি এমন হইতো যে ফার্স্টের প্যারামিটারে দুইটা দেন তারপরে প্যারামিটারে তিনটা, তখন কি হতো? ফার্স্টের প্যারামিটারে 2টা, পরের প্যারামিটারে 3টা। সো এখানে জি। একটা মানে এখানে একটা কি আছে? সামঞ্জস্যতা আছে। সামঞ্জস্যটা কিরকম? এখানে আছে একজনের নাম আর ফেয়ার, এখানে আছে একজনের নাম আর ফেয়ার। তো তুমি বলতে চাচ্ছ যে এখানে একজনের নাম ফেয়ার আছে, ঠিক আছে। আমার যদি আরেকটা মেথড থাকতো যে মেথডে একজনের নাম ফেয়ার দেন আরেকজনের নাম যদি থাকতো, জি। সেক্ষেত্রে আমি কি করতাম, তাই না? আচ্ছা, জি ভাইয়া। সেক্ষেত্রে তাহলে আমাকে তুমি একটা জিনিস চিন্তা করো, সেক্ষেত্রে আমাকে আরেকটা মেথড ডিজাইন করতে হতো, যেই মেথডটা অ্যাকচুয়ালি শুধুমাত্র নামকে রাখতে পারে, এই ফেয়ারকে রাখতে পারে না। তখন আমি তাহলে কয়টা মেথড ডিজাইন করতাম বলো তো? আমি মেথড ডিজাইন করতাম অ্যাকচুয়ালি 3টা। প্রথম মেথডের কাজ কি? প্রথম মেথড দুইজনকে রিসিভ করতে পারতো। দ্বিতীয় মেথডের কাজ কি? দ্বিতীয় মেথডের কাজ হইতেছে আমি এখানে অ্যাড প্যাসেঞ্জার মেথডে এই তিনজনকে রিসিভ করলাম, বুঝো, তিনজনকে আমি রিসিভ করলাম। তিনজনকে রিসিভ করার পর প্রথম দুইজনকে আমি এই মেথড দিয়ে কল করে দিতে পারি, রাইট? জি। বাকি থাকলো আমার উডের কাজ কি? উডের কাজ হইতেছে জাস্ট সিম্পলি হচ্ছে এই মেথডটাই লিখবো। কই গেল অ্যাড প্যাসেঞ্জার? হ্যাঁ, এই অ্যাড প্যাসেঞ্জার মেথডটা এভাবে ডিজাইন করব, ঠিক আছে? ডিজাইন করার পরে এটা তো থাকবেই, হ্যাঁ, এটা কাউন্টে যেহেতু নামের সাথে কাউন্ট আছে এটা থাকবে। এই পর্যন্ত জাস্ট ডান হবে, তাই না? আচ্ছা। বুঝতে পারলা? জি ভাইয়া। এই যে কাউন্ট পর্যন্ত, তাহলেই তো জিনিসটা আমার মেক সেন্স হয়ে গেল না? 3টা থাকলে, যদি আমার এরকম 3 জনের থাকে তাহলে আমি 2 জনকে আমার আগে যেটা বানানো হয়ে গেছে সেটা দিয়ে কল করে দিব। আর এখানে যেহেতু 3 জনকে তুমি বলতেছো, তাই 3 জনকে রিসিভ করার জন্য মেথডটা ডিজাইন করে নিব। ডিজাইন করার পরে এই ফার্স্ট 2 জনকে আমি এই আগের অ্যাড প্যাসেঞ্জার দিয়ে পাঠিয়ে দিলাম। বাকি থাকলো উডের জন্য আমি আরেকটা মেথড ডিজাইন করব, যে মেথডটা অ্যাকচুয়ালি আমার এই অ্যারেতে করে বসাই দিবে। ফেয়ার টেয়ার এগুলো অ্যাড করতে পারবে না, কারণ ওই মেথডের মধ্যে ফেয়ার টেয়ার অ্যাড করার মতো কিছু নাই। মেক সেন্স? হ্যাঁ আচ্ছা। জাস্ট একটু, হ্যাঁ, এটা ভালো কোয়েশ্চেন আর কি। ফ্যাকাল্টি চাইলে এরকম একটু পেঁচাইতেই পারে, পেঁচাই আর কি মিলে। তো একটু মাথায় রাখবো। সো তাহলে আমি যেটা ডিজাইন করতেছিলাম কোথায়, এই যে, হ্যাঁ, এ নিউ ট্যাক্সি হ্যাজ বিন ক্রিয়েটেড, এ নিউ ট্যাক্সি হ্যাজ বিন ক্রিয়েটেড দেন ট্যাক্সি। সো দেখো এই প্রবলেমে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম যদি একটু বুঝাই বলি। এই প্রবলেমে আমার প্রথমে ছিল কি? প্রথমে ছিল হচ্ছে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। এই প্রবলেমে আমার ছিল কখন আমি অ্যাকচুয়ালি বুঝবো যে আমার মেথডটা ক্রিয়েট হচ্ছে, এবং কখন আমি বুঝবো আমার কনস্ট্রাক্টর ক্রিয়েট হচ্ছে, কনস্ট্রাক্টর মেথডটা কীরকমভাবে ডিজাইন করতে হয়, কখন আমার কনস্ট্রাক্টরটা ওভারলোডিং হচ্ছে। এটা আমি লিখলাম। এটা আমার মানে এখানে একটা কনস্ট্রাক্টর, এখানে একটা কনস্ট্রাক্টর। সো এখানে 2টা কনস্ট্রাক্টর থাকে, কনস্ট্রাক্টর ওভারলোডিং এর একটা কনসেপ্ট আসছে। আর এখানে 4 কেন হয়েছে সেটা আমি পুরা আউটপুটটা দেখে বুঝতে পারছি যে এখানে 4 কেন হয়েছে। টোটাল ফেয়ার, কাউন্ট, এরিয়া এগুলো কেন নিছি সেটা আমি এই জিনিসপাতিগুলো দেখেই বুঝতে পারছি। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আমি অবজেক্টের সাথে ইনিশিয়ালাইজ করে দিছি। এসওপি কেন দিছি? কারণ এখানে শুরুতেই লেখা আছে নিউ ট্যাক্সি হ্যাজ বিন ক্রিয়েটেড, যেটা আমার কনস্ট্রাক্টর থেকে আসছে। এখানে 2টা কনস্ট্রাক্টরটা 2 ভাবে লিখছি।
এরপর আমার প্রিন্ট ডিটেলসের ক্ষেত্রে এগুলো আমি আউটপুট দেখে বুঝতে পারছি এগুলো এরকম হবে। এখানে একটা অ্যারে হবে সেটা আমি দেখেই বুঝতে পারতেছি যে এখানে প্রথমে একটা আছে, তারপরে দুইটা আছে। সো এটা আমি এখান থেকে বুঝছি, সেটা আমি ডিজাইন করে দিছি। এরপরে অ্যাড প্যাসেঞ্জারের ক্ষেত্রে যেহেতু এটা মেথড ওভারলোডিংয়ের কনসেপ্ট চলে আসছে, সো প্রথমে আমার দুইটা রিসিভ করার জন্য একটাকে ডিজাইন করছি, আর চারটাকে রিসিভ করার জন্য আরেকটাকে ডিজাইন করছি। সো দুইটা ডিজাইন করার টাইমে আমি দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার এই চারজন বসতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমার অ্যারেতে বসতে পারছে। যখনই পাঁচ পাঁচ নম্বর আসছে বা কাউন্টের ভ্যালু যখন 4 হয়ে গেছে, এখানে 4 মানে কিন্তু 5 নম্বর পার্সন, কারণ আমার কাউন্ট শুরু হয়েছে 0 থেকে। তো 0 1 2 3 4, দ্যাটস ওয়াই এখানে 4। 4 হইলে আমার এখানে 5 নম্বর পার্সন হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই হইতেছে যে তোমার এই ট্যাক্সিটা ফুল ওই মেসেজটা দেখাচ্ছে। আর যদি আমার কাউন্টের ভ্যালু 4 না হয়ে থাকে, 0 1 2 3 এই পর্যন্ত হয়ে থাকে, তখন আমার প্যাসেঞ্জার অ্যারেতে আমার সবগুলোকে একটা একটা করে নেমের মাধ্যমে এখানে বসতেছে, বিকজ নেমেতেই এসে সবাই বসতেছে, তাই না? আচ্ছা, আর টোটাল ফেয়ারটা বাড়তেছে আর কাউন্টের ভ্যালু একবার আছে, কারণ কাউন্টের ভ্যালু না বাড়াইলে কিন্তু অ্যাকচুয়ালি আমার পরের ইন্ডেক্সে বসতে পারবে না, এটার উপরে কিন্তু মার্কস থাকে। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর বাদ বাকি যে জিনিসপাতিগুলো বলছে সেগুলো করছি। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে মেথড ওভারলোডিং বা মেথড ওভারলোডিংয়ের জিনিসপাতি। সেটা হচ্ছে যে তোমার একটা মেথড আমি ডিজাইন করছিলাম আগে, যেটা আমি মানে ইউজ করতে পারতেছি, রিইউজ করতে পারতেছি, সেটা আমি এখানে সুন্দর করে রিইউজ করে দিলাম। সো মানে দিস ইজ মানে এটাই ছিল আসলে এখানকার প্রবলেম। এখন তুমি এখানে বলতে পারো যে ভাই, যখন আমার এই মেথডটা কল হয়েছে অ্যাড প্যাসেঞ্জারে, তো ওয়াকার 100 উড 200 এই জিনিসটা যখন চারটা কল হয়েছে, তখন দেখেন একসাথে দুই জিনিসটা প্রিন্ট হয়ে গেছে। তো এখানে কি আমি এসওপি দিব? দেওয়ার তো দরকার নেই, কারণ যখন আমার অ্যাড প্যাসেঞ্জার এই দুটা নিয়ে যাবে, তখন তো এই অ্যাড প্যাসেঞ্জারের ভিতর থেকে এসে ডিআর এই জিনিসটা একবার প্রিন্ট হবে, যখন আবার এটা কল হবে তখন এখানে আবার যাবে, এখানে যাওয়ার পর এখানে আসার পরে এই জিনিসটা আরেকবার প্রিন্ট হবে। সো এই জন্য এই দুইটা লাইন সেখান থেকে আউটপুট পাবে। সো ফার এখানে আই গেস মানে প্রবলেমটা একটু বড় মনে হচ্ছে, নতুন দু একটা ছোট ছোট কনসেপ্ট আসছে, বাট আই গেস এখানে কোনো মানে ইস্যু নাই। ইস্যু আছে কি তোমাদের? কোনো প্রবলেম মনে হচ্ছে এটাতে? না না ভাইয়া। ভাইয়া। আচ্ছা, সো তাহলে আমরা দেখি আমরা নেক্সট ডে অ্যাকচুয়ালি কী করতে পারি। সো আমরা যদি একটু আহ, এখানে যাই। হ্যাঁ, সো আমি দেখো আজকে আমি কি করলাম অ্যাকচুয়ালি, এই ট্যাক্সি লাগবে এটা করলাম। আরও এখানে বেশ কিছু যে মানে লাইব্রেরি নামে একটা জিনিসপাতি আছে, আরও যদি তোমরা একটু নিচের দিকে যাও তাহলে হচ্ছে হোম টাস্কেও অনেক কিছু আছে, এগুলো ইজি আছে। এইটা একটু হয়তো ডিফিকাল্ট আছে, তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, না পারলে আমাকে বলো। মানে আমি চাইতেছি যে দেখো আমি তোমাদেরকে বেসিকটা বুঝাই দিছি, মানে এই ল্যাব 3 এর মধ্যে যা যা থাকা পসিবল সেটা আমি বলছি। এখন বিভিন্ন সিনারিওতে আমাদেরকে এই ক্লাসটা ডিজাইনিং ক্লাসটা কেমন হইতে পারে সেটা তোমাদেরকে একটু প্রবলেম সলভ করে করে বুঝতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার নিজে 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 আগে সবগুলোকে একবার করে ওভারভিউ করতে হবে, চিন্তা করতে হবে। যেই চিন্তাতে তুমি আটকে যাবা, তখন তুমি আমার বলো যে ভাই আমি এটা চিন্তা করছি এইভাবে, বাট এই জিনিসটা তো আউটপুট এমনি আসতেছে না, এই জিনিস এই জায়গায় কী হইতেছে, দেন আমি তোমার ওই জায়গাতে হেল্প করতে পারবো। বুঝতে পারছো? সো চেষ্টা করবা যে এই মানে আনগ্রেডেড টাস্কগুলো থেকেই মোটামুটি পরীক্ষায় বা কুইজ এগুলো একটু বেশি দেওয়ার ট্রাই করে, এগুলো একটু সলভ মানে করার ট্রাই করবা আর কি, ঠিক আছে? আর হইতেছে যে নেক্সট ক্লাসে আমরা কালকে আমরা একটা, তোমরা একটু ফিগার আউট করবা যে কোনটা কোনটা একটু কঠিন। আমি নিজের মতো করে একটা চিন্তা করে নিব না, আমি চিন্তা করে নিব না যে যেখানে আসলে ম্যাক্সিমাম ক্যালকুলেশন আছে সেইটাই সলভ করে দেওয়া, আমি এখান থেকে দেখবো নি। আর তোমরা একটু তোমাদের ল্যাবের অ্যাসাইনমেন্ট আমাকে দিও, ওইখান থেকে আমি চেক করে একটা ট্রেসিং ফিক্স করে ওইখান থেকে আমি একটা সলভ করবো। এটা গেল মোটামুটি এই ল্যাবের একটা প্রবলেম। আমি চাইতেছি এখান থেকে আরেকটা কঠিন টাইপের প্রবলেম সলভ করতে, সেটা আমি কোথায় রাখছি তোমাকে একটু দেখাই। সেটা হচ্ছে যে আমি এখানে রাখছি, হ্যাঁ এখানে রাখছি। সো এখানে তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে না এটাতে, ল্যাব কোয়েশ্চেনে? জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, সো ল্যাব কোয়েশ্চেনে সেট 1 কেমন হতে পারে, জাস্ট যেটা আজকে আমরা দেখলাম। এখানে দেখো তো, এই যে তোমার হচ্ছে যে এখানে তো কোনো কনস্ট্রাক্টর নেই, সরি, এখানে আপডেট ডিটেলসে কয়জন আছে? 3 জন আছে। আর এখানে হচ্ছে যে আপডেট ডিটেলস আর কি আছে? নাই। বাট স্টোর আইটেম দেখো, স্টোর আইটেমে এখানে আছে 2 জন, বাট এখানে স্টোর আইটেমে 1 2 3 4 4 5 6 মেলাগুলো আছে। সো তুমি বুঝতে পারতেছো যে স্টোর আইটেমে আসলে মেথড ওভারলোডিং ইউজ হয়েছে। আবার এখানে স্টোর আইটেমে 3 জনকে কল করা হয়েছে। সো এটা আসলে একটা ল্যাবের কোয়েশ্চেন। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো ল্যাবে তোমরা এনকাউন্টার করবা। আমি চেষ্টা করব এই টাইপের একটা প্রবলেম সলভ করে দেওয়ার। যদি তোমরা না পারো, আগে আমি চাইতেছি তোমরা একটু ট্রাই আউট করো জিনিসটা, ঠিক আছে?
আর মার্কিং কেমন হয় এটা হচ্ছে সলিউশন আর কি, দেখে বোঝার চেষ্টা করো, বাট নিজে নিজে আগে ট্রাই করো। এই যে দেখো তোমার হইতেছে স্টোর আইটেম, তারপর প্রিন্ট ডিটেলস, তারপরে ম্যাক্স আইটেম, এটা চেক হইতেছে কিনা। এই জিনিসগুলোর উপরে আসলে তোমাকে 10 মার্ক ডিফাইন করা হয়, ফ্যাকাল্টিরা খুবই ভালো স্ট্রিক্টলি মেনটেন করে মার্কিংটা। সো তোমাদেরকে বুঝতে হবে। সো তোমাদের কাজ হচ্ছে যে ল্যাব 3 এর ওটা কমপ্লিট করা, কোডিং পার্টটা, তারপরে এখানে পাঁচটা কোশ্চেনগুলোকে একটু দেখা। আমার কাছে দু একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন আছে, সেগুলোও আমি দেখাবো। বাট নেক্সট ক্লাস আমরা ট্রেসিংয়ের উপরে নিব। অ্যান্ড হইতেছে যে আমার কাছে আরও এখানে কয়েকটা প্রবলেম আছে, এগুলাতে তোমাকে অ্যাক্সেস দেওয়া হয়নি। সেটা আমি আপলোড করে অ্যাক্সেস দিয়ে দিবনি। ওইখানেও বেশ কিছু হ্যাঁ, আমরা চেষ্টা করব এই টাইপের জিনিসপাতিগুলো নিয়ে একটু ডিল করার। এটা হচ্ছে যে ল্যাব কুইজ 2 আর কি। হ্যাঁ, সো এগুলাও আমাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে। এগুলো আমি আপলোড করে দিব নি, তোমরা দেখে আমাকে জানাও কোথাও বুঝতেছো না। যত বেশি একটু মানে ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম যেগুলো সলভ করতে পারবা তত বেশি ভালো হবে। আর ফাইনালি আমি ওইটা এখনও হয়তো বলি নাই, ফাইনালি আমাদের হইতেছে যে আরেকটা জিনিস সলভ করতে হবে মিডের আগেই সেটা, এবং সেটা খুবই দ্রুত। আমি তোমাদেরকে ওইটারও অ্যাক্সেস দিয়ে দিব। আমি একটু দাঁড়াও, এটা একটু জাস্ট ওপেন করে ফেলি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন, এখান থেকে ওপেন করার ট্রাই করি। CSC 111 mid practice question. আচ্ছা, সো এইটাও দিয়ে দিব, এইটা থেকেও তোমাদেরকে মানে সলভ করতে হবে, ঠিক আছে? এটা এখানে বেশ কিছু ভালো ভালো প্রবলেম আছে। এখানে ট্রেসিংগুলো আছে, ট্রেসিংয়ের ব্যাপারটা পুরোপুরি আমার উপর ছাড়ো। আপাতত কোডিংগুলো যেহেতু আগায় দিতেছি, কোডিংগুলোকে তোমরা একটু সলভ করার ট্রাই করো, এটা আমি আপলোড করে দিব নি। আমি যদি আপলোড করতে ভুলে যাই তোমাদের পেইড গ্রুপে, তোমরা আমাকে একটু মনে করে দিও যে ভাই আপনি এই যে মানে প্র্যাকটিস শিটটাও একটু দিতে চাইছিলেন, যেগুলো মিডের জন্য আর কি। এগুলা করলেই যে পরীক্ষায় ভালো হবে ব্যাপারটা এরকম না, আরও অনেক অনেক আছে প্রবলেম যেগুলো সলভ করতে হবে। সো আর শুনলাম যে ইনক্যাপসুলেশনও থাকবে, সো ইনক্যাপসুলেশনটাও পড়তে হবে। সো তোমরা দ্রুত গতিতে, আজকে তো 5 তারিখ, সো তোমরা মানে যত দ্রুত পারো জিনিসগুলোকে শেষ করো। এরপর আমরা ল্যাব 4-এর কনসেপ্ট নেক্সট উইকে শুরু করব। ল্যাব 4 থেকে 10 মার্কের একটা কোডিং কোয়েশ্চেন আসবে, এবং ল্যাব 4-এর কনসেপ্টটাই মোস্ট ইম্পর্টেন্ট। ল্যাব 4 বুঝলে তুমি ল্যাব 1 2 3 এমনিতেই পারবা। সোফার তাহলে আজকে আই গেস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে বলতে পারো, আমি উত্তর দিতেছি, বাট আমার মোটামুটি বলা শেষ।